স্ক্রিন শেয়ার দেন তো 9টা হয়েছে নাকি দেখান তো। স্ক্রিন শেয়ার দিয়ে 9টা ফোল্ডার দেখান। আপনার 9টা ইমেজ রেডি সেটা দেখবো। কি বললাম দেখান। হেডফোন নাই, স্ক্রিন শেয়ার নাই, এটা তো করতে পারবেন না। স্ক্রিন শেয়ার তো দিতে পারবেন, স্ক্রিন শেয়ার দেন। দেন স্ক্রিন শেয়ার দেন। পরাগ ভাই কি হইলো? ভাইয়া হুম। জি ভাইয়া বলেন। হ্যালো এ পরাগ ভাই আপনি আমার ফোন কথা বলেন না কেন? এখন কিছু কেন চ্যাটিংও করতেছেন না কেন? থামেন, সময় স্পেন্ড করতেছেন কেন? ভাইয়া আমি মিশা তো কথা ফোনটা কইছে, খুঁজে পাচ্ছি না। মিশা কথা কইছে 9টা ইমেজ হইছে। আর এ বিপ্লব মিয়া বলতেছে আমাকে আমি আসতেছি, আপনার ফোনটা সিরিয়ালে খুঁজে পাচ্ছি আসতেছি। না, আর ওরা বলতেছে আমি ভাইয়া বুঝতেছিও না। কি 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 বললেন কুয়াশা? হ্যাঁ ভাইয়া বললাম তো, কি বললেন? বললাম যে আমি তো ফ্রন্টটা খুঁজে পাচ্ছি না, লেখাটা ওইটার জন্য আটকে আছে। আমি লেখাটা খুঁজে পাচ্ছি না, লেখার ফ্রন্টটা ওটা আমি করতে পারবো না ভাইয়া। ওটা তো আর দেখতেছি না কেউ পাবে কিনা, কেউ পাবে কিনা বুঝতেছি না। ও যে কথাটা বলছে বায়ার কি ফন্টের ফন্টের ইয়াটা দিয়ে দিছে? না ফ্রন্ট এরিয়া দেয় নাই। বায়ার কি লোগোতে বলছিল? ছিল ভাই, ফোনটা লোগোতে ছিল। হ্যাঁ, ফোনটা ভাই ইয়াতে ফ্রন্টটা ছিল, লোগোতে ছিল। ফন্টটা লোগোতে ছিল। বায়ার ওই ফন্টটাই দিতে বলছে, কাজ করতে বলছে। না সেরকম কোনো কিছু তো বলে নাই ইন্ডিকেট করে। বায়ার কি বলছে? উনি তো জাস্ট ওই যে ইয়া, ওই যে ডাটা শিটটা কালকে দেখলেন না, ওইটার মধ্যে একটা গোল নিয়ে তারপর হচ্ছে লোগোটা বসাইতে বলছে। হুম। আর ভাইয়া কালকে
দেখাইলাম। উনি জাস্ট একটা গোল নিয়ে ওর মধ্যে লোগোটা বসাইতে বলছে, ফ্রন্টটা লিখতে বলছে ইয়াতে, ওই যে কি বলে আহ, যে ইয়াগুলো নিব সাইজ গুলো দিছে তার ভিতরে। তো শুভঙ্কর রায় যে কইলো একটু আগে কিন্তু করছি, ফ্রন্ট কোন ফ্রন্ট হবে বা কি হবে সেরকম কিছু বলে নাই। শুভঙ্কর রায় যে কইলো করছি, শুভঙ্কর রায় কি করছে? কইলো যে আপনার কাজটা সম্পূর্ণ করেই তো দিলাম, তো এখানে কইলো আমার কাজ? না না, ওর সাথে তো আমার কথাই হয়নি। কে করছিল আপনার কাজ? কি কেউ করে দিছে না আপনি একা চেষ্টা করতেছেন, হচ্ছে না এটা? না না না, আমি কিছুই করি নাই। ওই বদরুল করছে অর্ধেক, ফেরদৌস ভাই করছে অর্ধেক, বাকি অর্ধেক রিপন ভাই করছে। আমিও চেষ্টা করছি, আমার হয় নাই। মানে মোটামুটি কি এখন এখন হই রিপনও কিছু ফ্রন্ট কাজ, পাচ্ছে না। কাজটা হ্যাঁ কি কাছাকাছি জি ভাইয়া, হইছে? মোটামুটি হয়েছে, এখন শুধু জি ভাইয়া কাছাকাছি হয়েছে, শুধু লেখাটা দিলেই হয়ে যাবে। লেখার ফন্টটা আপনারা খুঁজে পাচ্ছেন না? না ভাইয়া, আর কিভাবে নিচে গোল করে বসাবো আমি এটাও পাচ্ছি না, সম্ভব না আমার দ্বারা। ওইটা আমি ট্রাই করছি, ভরসা পাইনি, হলে কিন্তু রিপন তারপরেও ভাই মনে কিছু। হয় পাবে ওইটা। আচ্ছা রিপনও স্ক্রিনশট পায় দেন নাই, তো ওর দেখি উপর দিয়ে আপনার বসাই কাজ, দিছে। স্ক্রিনশট দেন। আচ্ছা, স্ক্রিন শেয়ার দিলে লাইন কাটে যাবে, তারপরে দিচ্ছি। ফেরদৌস ওয়াহিদ ভাই, আসসালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি ইমেজ গুলো রেডি করছেন ভাই? না ভাই, কয়টা করছেন করি নেই ভাই। ভাই? রেডি করেন ভাই। আমি একটা গিফট বানাচ্ছি তো। এই যে ভাইয়া এখানে। হুম, ভাইয়া দেখা যায়? হ্যাঁ দেখা যায়। এখন কি করতে বলছে এখানে ভাইয়া? ভাইয়া এই লেখাটা আছে না, এই লেখাটা নিচ দিয়ে হবে, নিচ দিয়ে হবে এদিক দিয়ে। আর হচ্ছে কালারটা হচ্ছে এই যে এই গ্রেডিয়েন্ট কালারটাই হবে। ওই লেখাটা, এই উপরের লেখাটা নিচ দিয়ে হবে? নিচে হবে। হ্যাঁ, এই এই ইয়েতে হবে। নেন লেখাটা নিচে নেন। ওটা ভালো যাবে, কিন্তু কিভাবে সমস্যা নিবে? হচ্ছে লেখাটাকে, লেয়ারটাকে সিলেক্ট করেন। হ্যাঁ, সিলেক্ট করছি, তারপর এটা টেক্সটটা তো হ্যালো, আপনি জুম করেন, হ্যাঁ এখন ঘুরান, নিচে নামায় নিয়ে আসেন। ওরে ওরে, এটা কি হচ্ছে? নষ্ট তো মনে হয় হয়ে গেল। লোগো করতে দিছিল? এটা তো করাই ছিল ভাইয়া, হ্যাঁ তাইলে যে খালি এই যে এখানে মনে হয় বসাইতে বলছে। আমি তো বুঝি ফরম্যাটটা যে উনি দিছে না ভাই, ওইখানে বসাই দিতে ওরাই হবে বা বললো fit করবে। সেটা। কনসেপ্টটা আসলে ভাই ক্লিয়ার না, উনি যেটা বলে এখন বোঝা যাচ্ছে না। এখন আমরা এই ইয়েতেই ধরছি। দিলাম, দেখি কি আসলে বলে এটা, উনি। হ্যাঁ এটা দিয়ে দেখেন তো কি বলে। তারপরে যখন আমরা ইয়ে করছিল, ম্যাডাম কোষাপু লিখছিল যে আমরা বুঝতে পারি নাই, বলে, না বুঝতে পারলে রিফান্ড দেন, ওনার ডাইরেক্ট কথা। ওই জন্য আমরা ট্রাই করি, দেখি দেখি না বুঝতে পারলে রিফান্ড ক্যান্সেল দেন, করলে তার তো আবার মানে, সমস্যা হবে। তার মানে যে ব্যক্তি অর্ডারটা নামাইছে ওই বেটাও বায়ার না, ওই বেটাও অর্ডার নামাইছে। ডাইরেক্ট বুঝার কোনো সিন নাই, ওই না বুঝতে পারলে রিফান্ড দেন। ভাইয়া এটা কিভাবে নিচে নামাবো? এটা তো নিচে নামার কোনো ওয়ে দেখতেছি না, এই যে এগুলো টেরা ভেড়া হয়ে যাবে মনে হয়। ইয়ার লেয়ার তো এটাই। লেখাটা ধরে নিচে টানা যায় না? লেখাটা মনে হয় তো বসাইছে কি যাবে না। উপরে? ওই যে রিপন বসাইছে। হ্যালো, হ্যাঁ ভাইয়া। কি করা লাগবে ভাইয়া?
রিপন কুইক লাগবে বলতে। টিপে তো নিলে লেখাটা নিচে আসবে। কুয়াশা তুমি হোল্ডে থাকো। রিপন তোমার কাছে কাজটা আছে না? হ্যাঁ ভাই আছে, কিন্তু ওই যে লেখাটা তো ওই এদিক দিয়ে হচ্ছে না। হ্যাঁ মানে লেখাটা এই দিক দিয়ে গোলটা হচ্ছে না, গোলটা ওই দিক দিয়ে হচ্ছে। লেখাটা যে আমি এদিক দিয়ে ঘুরিয়ে লিখবো কিন্তু ওইটা হচ্ছে না। এটা আমিও বানি ট্রাই করছি। কেন ভাই আরেক অপশন আছে না? হ্যাঁ কোথায় কি 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 বলবো? অপশন আছে আসলে হ্যাঁ, ভাই, বললাম বললেন? সমস্যা নেই। ইফেক্টে একটা অপশন আছে আর্ক, ARC, ওই যে যেটা দিয়ে হচ্ছে কোনো কিছু ঘুরাই দেওয়া যায় কোনো শেপকে। একটা একটা করে খুঁজলে মনে হয় বের হবে। আর্টিস্টিকে আছে নাকি কোথায় যেন আছে, ওটা হচ্ছে কিনা। আপনি একটু দেখেন তো, একটু ট্রাই করে দেখেন, আপনার ইলাস্ট্রেটর একটু ট্রাই করে দেখেন যে ঘুরে দেয় কি হয়। ভাই আচ্ছা এক সেকেন্ড আমি দেখতেছি। শাহজালাল ভাই কি অবস্থা তোমার? ভাই আমার মনে হয় কি যে এই যেটা আছে ওটাই পাঠাই দাও, ওটা দেখো যে এটা ঠিক হয়েছে কি। এই যেটা আছে এটা পাঠাই দাও, আমারও বেটার কথা। কারণ যদি কনসেপ্ট বুঝতেছো না পাঠাই দাও, তারপর ভুল হইলে ওয়াই কয়া দিবে। হ্যাঁ ভাইয়া হ্যাঁ, তাহলে আমি কি এটা আমি বললাম যে যেটা লেখা আছে এইটা পাঠাই দাও, তারপর যদি কোনো ভুল হয় তখন আমরা হচ্ছে যে অন্য কি করবো। আমরা কিছুই বুঝি নাই, কারণ ওই পিকচারটা দিয়েছে, আমরা ওই পিকচারটা ওইখানে বসাই দিয়েছি, আর তো এখানে কিছুই করিনি। হ্যাঁ সেটাই তো। আর ভাইয়া আমি কি জেপিজি ফাইল পাঠাবো নাকি না ও কি চাইছে? ডেলিভারি দিলে যেকোনো পিডিএফ একটা ফাইল দিয়ে ডেলিভারি দেওয়ার সমস্যা নাই। পিডিএফ দিব আর হচ্ছে ডেলিভারি দিব নাকি? হুম আচ্ছা ঠিক তুমি আছে। সুন্দর করে লিখবা যে অলমোস্ট ডান ম্যাডাম, হ্যাভ এ নাইস ডে, বাস এইভাবে লিখে দাও। আর তাহলে মনে করবে ও এই দুইটা কাজ কথা মনে করি ফেলাইছে। কাজ তো আসে দেখবে ঘোড়ার ডিম হয়েছে। আচ্ছা ভাই দিচ্ছি দেখি। শাহজালাল হোসেন জি ভাই, কয়টা ইমেজ বানাইছো? 5টা শুরু করছি। 20টা দিন ধরে সকাল থেকে কি করলা? ঘুমাইলা? ভাই আমি ঘুমাইছিও কালকে তাড়াতাড়ি, আর একটু দেরি হলো। বলছিলাম না আসলে অসুস্থ ছিলাম আর কি। হুম আমি অসুস্থ ছিলাম ভাই, জ্বর আর মাথা ব্যথা হালকা করে ছিল, ওষুধ খেয়েছিলাম তো ঘুমাইছি, ঘুম বেশি গেছে আজকে। একটা দিয়ে করছি। এখন কি সুস্থ? হ্যাঁ এখন সুস্থ। তাহলে এখন 20টা ইমেজ রেডি কর। আচ্ছা কোথায়? মৃদু রয় জি ভাইয়া। কয়টা ইমেজ বানাইছো? ভাইয়া 7টা রানিং। তাড়াতাড়ি 20টা বানাও। আচ্ছা ভাইয়া। আরাফাত ভাই এখন আর চ্যাটিং করেন না, আপনি তো সবসময় কথা বলেন। ভিন্ন জায়গায় ওবায়দুল হক ভাই জি ভাই, কয়টা বানাইছেন? সবগুলাই করছি ভাই, খালি 20টা করে 18টা ফেলাইছেন? বাকি আছে। 20টা করছেন? না সবগুলাই করছি, খালি 18টা বাকি আছে। ছাত্র নকল হতাশ হয়ে যায়। সার্ভিস স্টক করলো নাকি আল্লাহ জানে। ভাইয়া হ্যাঁ। হতাশ হয়ে গেছে। কেমন ডায়লগ হইলো?
আপনি মানুষটা মারি ফেলবেন বুঝছেন, হার্ট অ্যাটাক করতে একটু হলে। মনে হয় শুনিয়ে স্টোর করছে। সবগুলো করছি, বাচ্চাটা বাকি গেছে মানে কি? ভাই তো বাকরুদ্ধ হয়ে গেছিল ওবায়দুল ভাই, কি কথা? আমি যে সবগুলো হয়েছে, খালি 18টা বাকি আছে 20টাইতে। রানা সরকার, নসি, রুমানা নিশা, জি ভাইয়া। কি অবস্থা? ভাইয়া আমি তো জানি না। মানে কি? কালকে ক্লাস করেন নাই? রাত্রে এই দিনে ক্লাস করেন নাই? জি ভাইয়া করছি, তো শেষের দিকে আর করতে পারি নাই, নেট ছিল না যে। কালকে আপনাদের বলি নাই 20টা করে দিতে হবে ইমেজ? আচ্ছা ভাইয়া করতেছি। সাদিকুজ্জামান ভাই, ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কয়টা করছেন ভাই? এই দুইটা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আপনাদের উপরে আল্লাহ বরকত দেখ। তাড়াতাড়ি কাজ করতে থাকেন, আর কোনো না, কাজ করতে থাকেন। সজীব মিয়া, গতকালকে থেকে আমরা কিবোর্ড নিয়ে আসলাম, তারপর কয়টা করছেন? সজীব মিয়া কয়টা করছেন? ভাইয়া, হ্যাঁ মৈত্র রায়। ভাই আমি বাসায় গিয়ে জয়েন দিচ্ছি। হ্যাঁ ও মল্লিকা রায়। জি ভাইয়া, বাসায় গিয়ে জয়েন দিচ্ছি। মোবাইলে এমবি কিনে জয়েন দেন আগে, তারপর বাসায় যান। আচ্ছা ঠিক আছে তা। শুভঙ্কর রায়, জি ভাই, কয়টা করছো? আমার তো 7টা রানিং, আর একটা কথা হচ্ছে কি, সবগুলো কি ওরকমই করবো? হ্যাঁ, যেমন না। আসাদুজ্জামান, ভাই আসাদুজ্জামান, আসাদুজ্জামান, কি হইলো? অ্যাক্টিভ লক কেন জানি চুপ হয়ে গেল। কাশিদুজ্জামান ভাই হাঁকা মন খারাপ। কেন? লোগো ডিজাইন শিখতে চাইছিল আমাদের কাছে, তা আমরা একটু মানে ফাইজলামি করছিলাম বলে গুয়াসাবু শিখান, তা উনি রাগ করে বের হয়ে গেছে। আরে বাবা, আমি শিখাবো তো, সমস্যা কি? আমি আবার শিখাবো তো। আমি এই স্টকের মার্কেটের 20টা ইমেজ রেডি করলে, আজকে রেডি করলে, কালকে থেকে আবার অন্য ক্লাসে চলে যাবো। এটা নিয়ে মন খারাপ করার কারো কিছু নেই। আমি তো এখনো লোগো সম্পূর্ণ শেষ করি নাই, খালি স্যাম্পল লোগো উঠছে, আর 16 লোগো তো এখনো করি নাই। লোগোই না, হ্যাঁ, ওরা তো সেরকম কোনো লোগোই করেন নাই। আমি এখনো ওয়ার্ড লোগো খালি করছি, আমি তো আরো লোগো বাকি আছে রে ভাই। সেটাই। হ্যাঁ ফরদ ভাই, হ্যাঁ আহসান হাবিব ভাই বলো। হ্যাঁ ওইটা পাইছি। এটা হচ্ছে টাইপ 1 এ পার্ট টুল ছিল। এটা টাইপ 1 এ পার্ট টুল। হ্যাঁ ভাই, পার্ট টুল ঠিক আছে, কিন্তু লেখাটা তুমি ওই দিক থেকে এডিট করতে পারবা? হ্যাঁ ওখানে ওই যে অ্যালাইন করে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। হ্যাঁ তোরে অ্যালাইন করলেই তো নিচে চলে যাচ্ছে। করেন তো ভাই আহসান হাবিব ভাই। আচ্ছা আমি যে স্ক্রিন শেয়ার দিচ্ছি, আমার কাছে তো ওই ফাইলটা নাই, আমি স্ক্রিন শেয়ার দিয়ে দেখা দিচ্ছি, ট্রাই করলে হয়ে যাবে। এসব পড়া কমপ্লিট করছেন ভাই লেখাটাই আমাদেরকে এডিট দিয়ে না,
না কমপ্লিট হ্যাঁ হয়নি। এটা এখন হচ্ছে রাইট সাইডে অ্যালাইন করা আছে, তো আমি যদি এটাকে মিডল সাইডে করে দিই তাহলে নিচে চলে যাচ্ছে, আর যদি হচ্ছে লেফট সাইডে করে দিই তাহলে এই যে ডান সাইডে চলে আসবে, এটা চতুর্দিকে ঘুরতে থাকবে। হাবিব ভাই, তখন তো লেখাটা উল্টা হ্যাঁ হয়ে হ্যাঁ যাচ্ছে না। হাবিব ভাই আমি বুঝছি, কিন্তু লেখাটা হবে এই দিক থেকে, হাইটে হবে এই যে এ আর সিটে আছে না, হাইটে হবে এখান থেকে লেখা শুরু হবে, হ্যাঁ হাইটে ওদিক দিয়ে না হবে এই দিক দিয়ে, আই এম হেয়ার লেখাটা হবে এই দিক দিয়ে। ওকে, সেটার ক্ষেত্রে হচ্ছে এখানে একটা ইফেক্ট থাকার কথা, আমি একটু দেখি। এখানে আর্ট টুল নামে একটা টুল থাকার কথা, যেটা দিয়ে হচ্ছে ঘুরাই নেওয়া যায়। এই যে এখানে একটা আর্ট টুল আছে, তো এটা মনে হয় এখানে কাজ করবে না, এটাকে কাজ করাইতে হবে হচ্ছে ভেঙে দিয়ে। এখন কাজ করতে পারে। এখনো কাজ করতেছে না। আচ্ছা, এটার ইউটিউবে একটা টিউটোরিয়াল দেখলাম, দেখি আরো টিউটোরিয়াল আছে নাকি। আচ্ছা, প্রিভিউ তো করা হয়নি, দেখি। এরকম হচ্ছে। আচ্ছা, এরকম হলে কি হবে? ওইসব আছে? ভাই আমার দেখা যাচ্ছে না, আমার নেট প্রবলেম থেকে এখানে স্ক্রিনটা আমার আটকে আছে। হ্যালো হ্যালো, কথা শোনা যাচ্ছে না? হাবিব ভাই আপনি আচ্ছা, যাই হোক, এই যে হ্যাঁ কথা শোনা যাচ্ছে, এরকম হলে কি হবে? না ভাইয়া, একদম ক্লিয়ার লাগবে। ভাইয়া, হ্যালো ফরিদ ভাইয়া। আচ্ছা আমি হ্যাঁ বলেন। কুয়াশা আপু আপনি ওইটাই পাঠান আগে দেখেন, আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে ওটা পরে দেখা যাবে। মল্লিকা বলেন। আচ্ছা আরে আমি তো জয়েন দিচ্ছি, আমি এখন চলে যাচ্ছি। হ্যাঁ যান। ফরদ ভাই, আচ্ছা ঠিক আছে। রিপন, আমার মনে হয় কি ওটা কিভাবে করা যাবে জানো? হ্যাঁ ভাই, ঠিক লেখাটা উল্টা পাক দিয়ে লেখো। ভাই লেখাটা উল্টে ভাগ দিয়ে লিখলে ওটা উল্টে হয়ে যাচ্ছে লেখাটা, তখন আবার এসে আই এমটা আবার এম এ হয়ে যাচ্ছে। এ তেরি জোকারি কাজ উল্টে ভাগ দিয়ে লিখলেও লেখাটা উল্টে। আচ্ছা আমি একটা কাজ করে দিই। এই থামো, আমি তোমার কাজটা দেখি কাউকে দিয়ে কই নেওয়া যায়নি। আচ্ছা ভাই, তাহলে ডেলিভার দিচ্ছি না কিন্তু আপনি।
আচ্ছা ভাই, আমরা যদি বিজনেস কার্ড গুলো দেই ইয়াতে শাটার স্টকে, তাহলে ভাই ওগুলো তো বড় হচ্ছে মক আপ গুলো আমাদেরকে দিতে হবে। মকআপ দেওয়া যাবে না, ওটা আমি সিস্টেম পরে দেখাই দিব। আচ্ছা ঠিক ভাই, আছে, ওইটার থেকে এগুলাতে অ্যামাউন্ট ভালো আছে, এটাতে পাবা। হ্যাঁ। না ভাই, এটা পাবো ঠিক আছে, কিন্তু যে বিজনেস কার্ড গুলো করা আছে ওগুলোও দিতাম। কিন্তু ওগুলো অনেক ভেজাল আছে, দেখাইতে হবে ভাইয়া। ভাই কই গেছিলেন আপনি? ভাই একজন লোক ডাকতে এসেছিল তো বাইরে গেছিলাম। লোগোর ভেজাল আছে, লোগো করাবো বুঝছেন। এখন আমার যেটা কথা, আপনি কি ইয়া করছেন? ভাই 8টা করছি টোটাল। 20টা করেন ভাই 20টা করলে ভাই কালকেও লাগবে সারাদিন, দেখেন। আচ্ছা ভাই একটা দেখাই, দেখলে এগুলো হইবে কিনা আমি আপনাকে একটা দেখাই। হ্যাঁ ভাই, ভাই 9 নম্বর চলতেছে বুঝছেন ফারাদ ভাই। চলুক ভাই এগুলো চলবে, এগুলো চলবে ভাই। আপনি নিজ কি নিয়ে কাজ করছেন? আপনি কি নিজ নিয়ে কাজ করতেছেন? আপনি কি সাত মিশালি ভাত নিয়ে কাজ করতেছেন, না একটা নিশ নিয়ে কাজ করতেছেন? আমাকে এটা বল। ভাই সেইটা তো আমি এখনো কনফিউশন আছি ভাই। আমি বলছি একটা নিশ নিয়ে কাজ করতে, অনলি ওয়ান নিশ। তাহলে ভাই প্রজাপতি নিয়ে করি ভাই। প্রজাপতির কি সার্চ ইঞ্জিন ভ্যালু অনেক বেশি? ভাই কিওয়ার্ড রিসার্চ তো করি নাই ভাই, সার্চ ইঞ্জিন তো দেখি নাই। ভাইয়া, হ্যাঁ, আমিও তো বিভিন্ন ইমেজের কাজ করছি। আমি কি আপনাদের করতে বলছি এইভাবে? বাটারফ্লাই তো ভাই সার্চ ইঞ্জিন অনেক বেশি। ভাইয়া বুঝতে পারি নাই। কি করেন আসাদুজ্জামান ভাই? সার্চ ভলিউম তো অনেক দেখা যায় বাটারফ্লাই। কত? খেলা ভাই 3,46,000। আর ইয়া কত? 3 লাখ? 3,46,000। আর আপনি অ্যানিমেশন কার্টুন দিয়া ইয়া আরে কার্টুন ডগ দিয়া দেখেন তো। কার্টুন ডগ এটা তো ভাই এগুলো তো কুটি ভাই, লক্ষ্য তো হিসাবে বাইরে। আগেরটা কুটি ছিল ভাই। তা আমি কোনটাতে যাব? লক্ষ যাব না কোটি মিলিয়নে যাব? তো ভাই কুটিতে যাওয়া দরকার। তাহলে আপনি লাখে থাকেন, আপনার ইনকাম দরকার কম, আপনি লাখে থাকেন। এলা যেভাবে ইচ্ছা করেন। একদিন দুই দিন বুঝার পরও যদি না বুঝেন,
ভাই তাহলে কি আমরা যে মানকির উপর ভাই করতেছি তাহলে কি প্রবলেম হবে কোনো? ভাই জিনিসটা কি, কালকে আমি কনফিউশনটা আমি বারবার বলছি না যে আপনাদের নিজ একটা, আপনি যদি বিজনেস কার্ড করেন তাহলে বিজনেস কার্ড দিয়ে লাখ লাখ বানান বিজনেস কার্ড। আপনি যদি ডগ বানান স্টক মার্কেটে তাহলে ডগেই বানান। আপনি যদি বিড়াল বানান তাহলে বিড়ালে বানান। আপনি যদি মানকি বানান তাহলে মানকি বানান। ভাই আমি মানকি শুরু করছি। ঠিক আছে, আমি আপনাদের সাত মিশালিতে যাইতে কই নাই। আর যদি মনে করেন আপনারা কার্টুন জাতীয় ডগও হয়, কুত্তাও হয়, মানকিও হয়, কার্টুন ডগ, আপনি তখন ওখানে দিবেন আট এনিমল। এনিমেল মানে কি, সব প্রকার পশু। আমার কথা বুঝেন নাই? আমি তো ভাই সবগুলো কার্টুনই করছি। হ্যাঁ ভাই আমি তো সব কার্টুনই করছি, কিন্তু ডগও করছি, ক্যাটও করছি, হ্যাঁ, ওই যে বললাম না তখন কি হবে, পেঙ্গুইনও করছি। তাহলে তো ভাই আবার নতুন করে করালাম ভাই, প্রজাপতি করছি অনেকগুলো, প্রজাপতির সাজগুলি কিন্তু ভাই ভালোই। সার্চ ইঞ্জিন বিন্ডো ভালো লাখ, আর এখানে কুটি ভাই এটা মানে খুঁটি ভাই, একটু হিসাবে ভুল হয়েছে আমার কথা হয়তো। আরে হ্যাঁ, তা আপনি নিজেই জানেন না, আপনি খালি মুখ দেওয়া করে দিচ্ছেন যে খুব ভালো। আচ্ছা ভাই, দেখেন তো ভাই, মানে লাখের উপরে গেলে ভেজাল হয়ে যায় ভাই, দেখেন তাও কম আছে এটা 12 কোটি 12 কোটি, আর ওগুলাতে বিলিয়ন বিলিয়ন। 12 কোটি 30 লক্ষ। আচ্ছা ভাই, আমরা যদি কার্টুন এনিমেল আর্ট দিয়ে হচ্ছে সার্চ করি তাহলে দেখা যাচ্ছে 78 কোটি আছে। 16 কোটি 30 লাখ। শাহজাদ ভাই আপনি কিসের উপর করতেছেন? এই শুভঙ্কর স্ক্রিন শেয়ার দাও, আর কুয়াশা তুমি ওইটাই পাঠাও, পাঠায় দেখো কি হয়। স্ক্রিন দিয়ে তাহলে ভাই আমি কি তাহলে এখন নতুন করে করবো আবার ভাই, তাই তো? তাহলে ভাই ডগ নিয়ে করি ভাই। অরব ভাই আমার একটা কোশ্চেন ছিল ভাই। বদরুল বল। হ্যালো, বলো। হ্যাঁ ভাই, একটা কথা ছিল ভাই। কথাটা হচ্ছে যে আমাদের কিওয়ার্ড কি শুধু মনে করেন যে শুধু যদি কেউ ডগ নেয় বা মানকি নেয় ওইটা হবে, নাকি ডগ ভেক্টর বা ডগ কার্টুন এগুলো হবে? এইটা হচ্ছে আমরা একটা আর্ট বোর্ড তৈরি করতেছি, আর্ট করার জন্য কেউ আমাদের আর্ট করবে। এখন আমি মনে করো একটা নিশ নিলাম, যে নিশে বানর বিলাই, তারপর ডগ। এই বানর বিলাই ডগ মানে এগুলো বিদেশে ইউএসএ ভ্যালুয়েবল। আমাদের সার্চ ইঞ্জিন করতে হবে কিভাবে, আমাদের একটা যে কোনো ফ্রি ভিপিএন একটা ব্রাউজারে এক্সটেনশনে লাগাইতে হবে। এক্সটেনশনে লাগায়া সেইটা ইউএসএ আইপি দিয়ে, আমার কথা শেষ করি, ইউএসএ আইপি দিয়ে সার্চ করতে হবে। হ্যাঁ, যদি সার্চ করে দেখি এখানে সার্চ ভ্যালু কত, যদি বোঝা যাচ্ছে যে এখানে সার্চ ভলিউম বেশি, তখন আমাকে সেইটা নিয়ে সেই নিশটা নিয়ে কাজ করতে হবে। অবশ্যই এক্সটেনশনে ইউএসএ এর আইপি লাগাইতে হবে, বুঝছো ভাই? আমার প্রশ্ন আমার এটা ছিল না ভাই। তাইলে আমার প্রশ্ন ছিল যে আমরা যে ডগ মনে করেন যে আমার প্যারেন্ট কিওয়ার্ড, ডগ হচ্ছে প্যারেন্ট কিওয়ার্ড, আমার চাইল্ড কিওয়ার্ড আমাদের কি হবে? আমরা শুধু ডগ নিয়ে দিব সার্চ, নাকি ডগ ভেক্টর বা ডগ আর্ট এগুলা দেখবো, মানে ট্যাগ দিব, অ্যাড করাই দিব? তোমরা দিবা হলো ডগ আর্ট, ডগ কার্টুন, ডগ অ্যানিমেশন, ডগ ভেক্টর, যা ইচ্ছা দাও কিওয়ার্ড দিয়ে সার্চ করার মতন, যেগুলো ডগ লাইনআপ, ডগ কালার, মানে শুধু ডগের উপরেই করবে। এগুলো আমাদের ট্যাগ থাকলো ভাই, মানে কিওয়ার্ডটা আমাদের কি হবে? কিওয়ার্ডটা ওইগুলা হবে যে মেইন যে আমাদের কিওয়ার্ডটা, বা আমরা যেখানে ইউজ করবো, যে টাইটেলে বলেন, অন্য কোথাও ডেসক্রিপশনে বলেন, আমরা কোনটা ইউজ করবো? ডিসক্রিপশনে তো তুমি ওইটা নিয়ে, যে এখানে আমরা যেটাকে কাজ দেখাচ্ছি, এটা যেই কাজটা দেখাচ্ছি সেই কাজটা আসলে কি, সেই কাজটা হলো লাইন আপ না, সেই কাজটা হলো সেই কাজটা হলো কালার। সেখানে মানুষ বায়ার সার্চ করতেছে কালার, ঠিক আছে? বায়ার যে জিনিসটা সার্চ করতেছে তোমাকে সেই সার্চের কিওয়ার্ডটা দিতে হবে। তাইলে এখানে তোমাকে কিওয়ার্ড হবে কালার ডিজাইন, কালার ডগ, কালার কার্টুন, কালার কার্টুন ডগ,
কালার এরকম করে করে জয়টা বানা যায়। তারপরে কালার সার্চ ইঞ্জিন গুলো অনেক বড়। তারপরে তুমি একটা কাজ করতে পারবে সুবিধার্থে, তুমি একটা মানুষের ইমেজে ঢুকে দেখতে পারো যে ওর কিওয়ার্ড কি কি দেওয়া আছে। আচ্ছা শুভঙ্কর রায়, আমি একটা জিনিস দেখাই, যে কোনো একটা ইমেজ তুমি যেটা এডিট করছো সেটা অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিয়ে যাও। মনে করো এটা করতেছি, মানে না, যেটা করছো করা শেষ হচ্ছে ওটা নিয়ে যাও। শেষ হচ্ছে, যেকোনো একটা নিয়ে যাবো। ভাই এইটা করার কমপ্লিট হয়েছে কত? 2000 ঠিক না? আচ্ছা এইখানে একটা জিনিস আছে, ভেজাল আছে। তুমি যে এই যে লাইন আপটা ইউজ করছো, ডাবল কেন? মানে ডাবল ছিল তো সেই জন্য। লাইন আপ কোন জায়গায় ডাবল ছিল? সাপের ইয়েটা একটা ইয়ে ছিল, শ্যাডো ছিল, শ্যাডোর মতো ছিল দাগে। লাইন আপ সব সময় এখানে একটা ইউজ করতে হবে। কালারটা এখানে হালকা সাদা ছিল, এখানে সাদা ছিল, মানে একটা ইউজ করলে ভালো কার্যকর হয়, বুঝছো? নিতে চাই, ডবল নিতে চায় না। বুঝছি। তুমি একটু স্টক মার্কেটে, যে কোনো স্টক মার্কেটে যাও, স্টক মার্কেটে যা সার্চ দাও, স্টকে ঢুকতে অনেক টাইম লাগে। সার্চ দিব না, দাও ওই যে কার্টুন নাকি দিব, কোনটা? কালার মান কি কার্টুন দাও। এটা করছি যেটা একটা জিনিস খেয়াল করো, এরা যে লাইন আপ গুলো ইউজ করছে দেখো তো ডাবল আছে নাকি? সব লাইন আপ গুলো দেখো কোনোটাতে ডাবল আছে নাকি? ডাবল নেই। তাহলে আমরা ডাবল দিলে হবে? নিবে? মনে না তাইতে কারোটা ডাবল নেই, দেখো খেয়াল করো, কারোটাই ডাবল নেই, শুভটা ইউনিক, বুঝছো? দেখি স্নেকটা দিয়ে দেখি, কালার স্নেক নিবে না আর। আচ্ছা স্নেক দিয়ে দেখো তুমি, কালার স্নেক বোর্ড দাও, কালার বক্স বক্স। সাপ নিয়ে তোমার কাজ করার শখ হইলো? আর সাপ করবো না ভাই, ইয়ে নিয়ে করবো, এই মুরগি নিয়ে করবো, চিকেন নিয়ে। না তুমি মুরগি নিয়ে করবো। হ্যাঁ দেখতে ভয় লাগতেছে। কালার আর্ট দিয়ে লিখে দিবা যে সাপ কারণ দিবে না, রাত্রে সেই এই সাপ চলে যাবে তার বাসায়।
এই যে 8, হ্যাঁ এইটা দিলেই হবে। দেখো এখানে ডাবল নাই। নেট করো। ভাই 28 স্ট্রোক আসলে নেট স্লো হয়ে যায়, এতক্ষণ চললাম কত সুন্দর চললো। নদীর পানি বাড়ছে অনেক, আসেন গোসল করি। নদীর পানি অনেক বাড়ছে। মরার জন্য যে বাপ কতগুলো বাসছে রিপন ভাই? হ্যাঁ যে পানির স্রোত, হ্যাঁ ভাই মরার জন্য নদীর পানি যাবে গোসল করতে? না, সাঁতার কাটার জন্য। দরকার নাই। এই বাগে বললে ওই বাগে যা মরে যাবো। সেদিন এই লোক মারা গেছে ময়ূরে অনেক গুলা, ব্রিজের প্লেয়ারের সঙ্গে ধাক্কা খেয়েছিল। ভাই এগুলো আমার সব মনে হচ্ছে টাইম নষ্ট। ভাই আর তুমি বুঝছো তোমার এনে অনেক স্লো, তুমি মিনিমাইজ করো। ভাই ভাই তুমি স্ক্রিন শেয়ার অন করে রাখো, স্ক্রিন শেয়ার অন রাখো ভাইয়া। কে? আমি স্টেপে কি করবো বলা? আমি এখন মুরগির 1,27,000। এটা চলবে। তুমি এটা পরের হিসাবে বাবা, লাইন আপটাতে আমি যেটা ডিজাইনটা আমি সেটাতে আগে যাও তো, আগে মাল রেডি করো তারপরে এগুলা কিওয়ার্ড টিচার সবই দেখাবো, কিন্তু আগে মাল রেডি করতে হবে। এডব্লিউ স্টোরে যাও। আমি যে মেলাগুলো করছি ভাই, আমি পেঙ্গুইন করছি, মুরগি করছি, সাপ করছি। তুমি সাত মিশালি ভাত করছো, সাত মিশালি ভাত করছো, এই তো। এলা যদি তোমার যে সাত মিশালি ভাতটা কোন জায়গায় যা পড়বে তুমি নিজেও জানবা না, তোমার পাবলিক খুঁজেই পাবে না। একটা নিক্স নিয়ে যদি করতে তাহলে একবার না একবার তুমি উপরে চলে আসতে। একটা নিক্স নিয়ে করি। আচ্ছা ডাবল স্টক কে করে নাই, মানে যারটা ডাবল নাই সিঙ্গেল আছে স্টক কার আছে? বদুল্লাহ তোমার আছে? ডাবল বলতে ভাই বুঝলাম না। একটু আগে দেখো না, এই অ্যাডোবি স্টোর অন করো। এই শুভ অ্যাডোবি স্টোর অন করে দাও। এই দেখো দেখো স্টক গুলো ডাবল না, লাইন আপ গুলো ডাবল কিনা দেখছো? ভাই এরকম ডাবল না, সিঙ্গেল। আমি করেছিলাম সিঙ্গেল। সিঙ্গেল কার আছে? ভাই আমি সিঙ্গেল আছে ভাই, কিন্তু ভিতরটা কাভার করে। ভাই আমার আছে। ভাই আমি একটা দেই, দেখেন তো। আচ্ছা ভাই থামেন, আপনি হোল্ডে থাকেন। রিপন আসো লাইনে। আমি স্টেপ শেয়ার দেবো। ওই আবার রং করতে কে কইছি? হ্যাঁ তো কিছে? আমি রং করতে কইছিলাম? ভাই কালো আর নীল একে হলো। আমি কইছিলাম রং করতে? আচ্ছা কালো কালো তো এটা কালো করে দিচ্ছি, এখন সমস্যা কি? দেখেন এগুলো কি ঠিক আছে কিনা, যার যেটা পছন্দ সে সেটা নেবে। মাগার তোমার এগুলা তো অ্যাপ্রুভই হবে না। কেন অ্যাপ্রুভ হবে না? দেখি বল হোক, যাই হোক, এখানকার একটা নিয়ম আছে, সে নিয়মটা দেখো। ইনিউতে মেলাগুলো করছে ভাই, এখানে নিয়মটা ইনিউতে মেলাগুলো করছে। আমার আছে ভাইয়া সবগুলো নির্গুণ ভাই তো 500 টাকা দেওয়া আছে নাকি? হ্যাঁ আমি তো করছি এরকম করে রে ভাই, সবগুলা সবাই 7 ভাত খাইছে। 12 নিষেধ। মানে 12 আমার শুধু কথাই শুনুন। আর একটা অ্যাড করে হ্যালো দাও। কিটি। না 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 আমার সবগুলো এক আছে ভাই, একরকম আছে। এই বদরুল স্ক্রিনশট দাও। রিপন তুই স্ক্রিনশট অফ কর।
হ্যালো কি কি চলবে? আমি ফোন নেট দিয়ে কাজ করেছি, আমার নেট নেই কালকে থেকে। দেখি চলে কিনা। শুভঙ্কর স্ক্রিন শেয়ার অফ কর। কি নেট ইউজ করো চলে না। আর কালকে থেকে নেট নাই আমার, কাজ করছে আমার। লায়ন মানকি ডগ। এই যে ভাই এরকম করছি আমি। সবগুলো কি এটাই করছো? সবগুলা লায়ন ভাই আমার। এটা তো কালারে করে ফেলাইছো। জি ভাই। তাহলে কেমনে হইলো? এখানে কি কালার করবে ও? যা কাজটা করতে দিবে ও ডাউনলোড করে ওরা তো ডাউনলোড করবে কালার করার জন্য, তবে কি কালার করবে এখানে? আমার অন্য অন্য বসাতে পারার জন্য মন চাচ্ছে। কেমনে বসাবে? চেঞ্জ করে দিবে যেটা। এই যে যেমন যেমন আমি বসাচ্ছি। ও কি এটা তো ভাই, এটা তো এই তোমার এই অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ করার জন্য এটা করবে না, হয় করবে হাত দিয়ে রং করার জন্য। ছোট বাচ্চাকে দিবে হাত দিয়ে রং করার জন্য, হাত বাচ্চারা কি দিবে হয়? হ্যাঁ চেঞ্জ করে দিচ্ছি ভাই। যদি সবটা সিলেক্ট করে কালার নাম করে দাও তাহলে হবে। ও ভাই আসাদুজ্জামান তুই স্ক্রিন শেয়ার দে। এই যে ভাই হয়ে গেছে। আচ্ছা হইছে। ডাবল ক্লিক করো। আচ্ছা এটা আমি তো ডাবল স্টক হইছে যে ডাবল স্টক তো করাই যাবে না, আমি বাংলা লাভ আমার কাছে দেখি না, বুঝছি সবাই একই করছে। আচ্ছা আসাদুজ্জামান একটা একটু দেখি। ও সো কিউট। টেক্সটটা বাড়াই দেন, দেখা তো জানা। এই যে এইরকম সিঙ্গেল হইতে হবে, এই যে এরকম সিঙ্গেল হইতে হবে, ঠিক আছে? এরকম সিঙ্গেল হইতে হবে, কথা বুঝছেন? জি আচ্ছা থামেন, দেখেন এখন এটা সিম্পল করলাম, মনে করেন সিঙ্গেল করলাম, করার পরে এখানে কিছু নিয়ম আছে, শাটার স্টকে দেওয়ার জন্য কিছু নিয়ম আছে। আমাকে এখানে এই যে রেক্টেঙ্গুলার টুল দিয়ে আমাকে এই সাইজটা আবার 2000 পিক্সেল 2000 পিক্সেল একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে, সাদা হোয়াইট। রেক্টেঙ্গুলার টুলটা সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড নেয় 2000 2000। আসাদুজ্জামান এটাকে 2000 2000 পিক্সেল করে বুঝছেন? ওকে দেন। এই ব্যাকগ্রাউন্ডটাকে এখন এইটার উপরে নিয়ে আসেন, ইমেজটার উপরে। ইমেজের উপরে নিয়ে আসেন, নিয়ে আসে এটাকে ব্যাক করে ঢুকাই দেন। ঢুকাই দিচ্ছেন? আসাদুজ্জামান কথা শোনা যায়? ও ভাই হেডফোন খুলে রাখছিলাম, হ্যাঁ শোনা যায় ভাই, হেডফোন ধরে রাখছিলাম ভাই, খুলে রাখছিলাম। আচ্ছা ঢুকাই দিচ্ছেন না? জি ভাই। এখন এই সবগুলোকে আনগ্রুপ করে দেন, কোনো গ্রুপ থাকা যাবে, আরে আনগ্রুপ করে দেন, কোনো গ্রুপ থাকা যাবে না, ঠিক আছে? শাটার স্টকের নিয়ম, কোনো গ্রুপ থাকা যাবে না। এবং এই যে আমরা একটু ব্যাকগ্রাউন্ড নিছি, এই ব্যাকগ্রাউন্ডের বাইরে যাওয়া যাবে না, ঠিক আছে? তৃতীয়ত কথা হলো
এইখানে যদি কোনো লক থাকে লেয়ারে, সেই লকটা তুলে দিতে হবে। চেক করে নেন যে কোনো লেয়ারে লক আছে কিনা। নাই ভাই, লক নাই। যদি সবকিছু ওকে থাকে দেন সেভ করবেন। হ্যালো ভাই, হ্যাঁ, এটা 10 করতে হবে। একটা কিওয়ার্ড পাইলাম। জি ভাই, দিছি 10 করে। কি কিওয়ার্ড পাইলা? আচ্ছা, যদি অ্যানিমেল না দিয়ে আমি যদি ভাই, কি ওরা কিন্তু অনেক বেশি হোম কার্টুন, ওরা কিন্তু কিওয়ার্ড মানে ইঞ্জিন অনেক বেশি নেও, প্রায় যাহা ইচ্ছে নেও, করো, সমস্যা নেই। 21 বিলিয়ন, প্রায় 21 বিলিয়ন। আমাকে 20টা ইমেজ রেডি করে দাও। কার্টুন ইমেজ দিয়ে দেখেন অনেক। আচ্ছা ভাইয়া, আমাকে 20টা ইমেজ রেডি করে দাও। আর কোনো কিছু আমার এখন দরকার নেই, 20টা ইমেজ আমাকে রেডি করে দাও। দেখেন তো আপনি কেমন লাগে ব্যাপারটা, আমি দিতে যাচ্ছি। ওটা অ্যানিমেল দিব না, হোমগুলো করতে সহজ হবে। না স্ক্রিনশট দিচ্ছি, দেখেন। এই শুভঙ্কর, 1 মিনিট, 1 মিনিট দাঁড়াও। ভরত ভাই। হ্যাঁ বলেন। ভাই আমার আর একটা বদরুল ভাই দেখেন তো কেমন হবে। আমার আরেকটা জিনিস জানার আছে ভাই। কি আছে ভাই? ভাই বলেন। আচ্ছা, এই যে এইখান থেকে যে মনে করেন এই গ্যাপটা আছে না, এই যে এই জায়গায় কোনো দাড়ি হবে না না ভাই? এইখানে এরকম দেব কি? আপনার ইঙ্ক স্ক্রিন আমি দেখতে পাচ্ছি না, থামেন। হ্যাঁ, কি হয়েছে? এই যে যেমন এখান থেকে একটা লাইন টুল এখানে টেনে দিতে পারবো না এই গ্যাপটাতে? হ্যাঁ দিতে পার না, ওইখানে তো লাইন টুল দরকার নেই। লাইন টুলটা আপনার এই যে যেদিকটা গেছে এদিক দিয়ে দেন, বাস কাম হয়ে গেছে। তো আপনার মাথা যে জায়গায় সাদা সাদাই থাক। এগুলো যেরকম আছে এরকমই থাকে, ইয়ে আসবো না। এইটুকু জানা। ঠিক আছে ভাই, তাহলে ভাই আমি এখন কুত্তে নিয়ে কাজ করতেছি, বুঝছেন ভাই? যেটা নিয়ে করেন, আমাকে 20টা রেডি কর ভাই। 20টা করতে সময় লাগবে একটু ভাই। তাও এগুলো সময় লাগবে না রে ভাই, এগুলো সময় লাগার জিনিস না। আমি বলছি আজকে প্রথম 20টা ছোট ছোট ইমেজ নিয়ে করেন, তারপর কাজ বুঝার পরে আপনারা বড় বড় ইমেজ নিয়ে সময় নিয়ে করেন। কিন্তু প্রথম ছোট ইমেজ গুলো নিয়ে আমাকে 20টা রেডি করে দেন। আচ্ছা ভাই, আমি এখন দেখাই, ছোট ইমেজগুলো দেখাই। যে আমি কইতে পারি যে হ্যাঁ আপনাদেরকে আমি সবাইকে আপলোড করে অ্যাপ্রুভাল করে দিতে পারছি। এই যে ভাই, এগুলো ইমেজ নিছি, এগুলো ইমেজ চলবো না, ছোট ছোট। হ্যাঁ হ্যাঁ, চলবো চলবো চলবো। এগুলো তো ছোট ছোট নিছি ভাই, এটা করতে চলবো না, আর বাকি হয়েছে ভাই। হ্যাঁ ভাই, চলবো চলবো, সব চলবো, আপনি করেন তো ভাই। ঠিক আছে ভাই, দেখি স্ক্রিনশট আবার কাটা দিছিলে। একেবারে কান্দে তুলে দিচ্ছে একে সবাই, বুঝতেছেন তো? শুভ বলো, এখন কি হয়েছে? কারো কারো পকেটে, কারো কারো উপরে। দেখেন কি কেমন হবে, কত বিলিয়ন দেখেন। স্ক্রিনশট অফ করলাম কেন? আমি স্ক্রিনশট অফ করতে ফোন করলাম। বলো। বদরুল ভাই দেখেন তো, সার্চ ভলিউম 201 ঠিক আছে। আমার পার্সোনাল একটা ওপিনিয়ন আছে, এখানে একটা পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যে এটা হচ্ছে অ্যাবাউট হচ্ছে সার্চ ভলিউম, এটা না, এটা হচ্ছে সার্চ রেজাল্ট। এই কিওয়ার্ডটা সার্চ দিলে কতগুলো রেজাল্ট আসে সেটা দেখাচ্ছে, সার্চ ভলিউম এটা না। সার্চ ভলিউম অন্য জিনিস, সার্চ রেজাল্ট আলাদা জিনিস। এবং তো স্ক্রিনশট অফ করে আমি স্ক্রিনশট একটা জিনিস দেখাই। জি, পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলতে পারেন। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যায়? হ্যাঁ যাই ভাই যাই। এই দেখো, এইটা হচ্ছে সার্চ ভলিউম। ইউনাইটেড স্টেটে
3600 লোক পার মান্থ এই কিওয়ার্ডটা দিয়ে থাকবে, আর তার রেজাল্টটা হচ্ছে এতগুলো, মানে এটা আমার কম্পিটিশন, মানে এতগুলো লোককে আমার কম্পিটিশন করে আমার প্রথম পেজে আসতে হবে, এতগুলো লোককে কম্পিটিশন করে, আর এটা হচ্ছে সার্চ ভলিউম। কেমনে দেখবো ভাই, ওটা কেমনে জানেন আপনি? যাবে টুল অনেকগুলো টুলস আছে, হ্যাঁ যদি দেখা হবে তারপরে এগুলা দেখি। কি টুল? বুঝতে শুভ কি বলছো তো? কথা আপনার বোঝা যায় নাই তো। আমার কথা বোঝা যায় না, এখন হালকা বোঝা যাচ্ছে। শেষ করতে রে। ওটা ইয়েটা কি ভাই, কি কয়, কোন টুল ওটা, কোন টুল? এক্সটেনশন টুল, এক্সটেনশন কি বলে, এক্সটেনশনে কি টুল নিব বলেন তো? ভাইয়া স্ক্রিন শেয়ার দেন। স্ক্রিন শেয়ার। শুভঙ্কর ভাইয়া কাজ ভাই কি কয়? বদরুল বদরুল ভাই, হ্যাঁ জি জি ভাই বলে, কি সার্চ দিব এক্সটেনশনে? দাঁড়ান দেখতেছি। এই যে দিছে রানা থাকা দিছে রানা, ইউআরস এভরিওয়্যার এখন কাজ করে না রানা থাকার ভাই। বললো এক্সটেনশনের নামটা বললে কি হয়? আর বলতেছি তো ভাই, এই যে রাত থাকার মেসেজ আমি দেখতেছি, আমি দিচ্ছি ভাই, আমি খুঁজতেছি যে আমার এক্সটেনশনটার নাম কি, লিংকটা সহ দিচ্ছি আমার। স্যার আছে এখানে? এই বদরুল, হ্যাঁ বদরুল, হ্যাঁ উনি তো রিভিশন চাইলো রে। বললাম যে উনি তো রিভিশন চাইলো, বলতেছে যে ব্ল্যাক কালার কেন দিচ্ছেন, লেখা কেন উপরে তুলছেন। আমি তো শুধু বলছি সাইজটা চেঞ্জ করতে বলছে। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, একটু দেখেন। স্যার আছেন? কিওয়ার্ড প্ল্যানার দিয়ে সার্চ দিতে ভাই, ক্লেভার কিওয়ার্ড প্ল্যানার। কিওয়ার্ড প্ল্যানার আমার যতগুলো কিছু নেট করা। ক্লেভার অ্যাডস কিওয়ার্ড প্ল্যানার কোনটা? দাঁড়াও আপনার কিওয়ার্ডের লিংক লিংক দেন না। হ্যাঁ দিচ্ছি, ওইটা একটু খুঁজছি আমি। রাজীব আছো কি? হ্যাঁ আছি। আচ্ছা তুমি ইয়ার সাহায্যে দেখো তো এগুলোতে কেমন ডাউনলোড হয়েছে, বিজনেস কার্ড, লোগো বা টেমপ্লেট, ভাউচার, এগুলো দেখো তো কেমন ডাউনলোড হয়েছে বা কেমন আচ্ছা বলো কি দিছেন?
মিলি লেবার অ্যাডস এখানে এখানে ক্লাসের কি বললেন ইয়া ভাই, রিপন ভাই? বিজনেস কার্ড? হ্যাঁ বিজনেস কার্ড দিতে হবে তো। শুধু বিজনেস কার্ড? কুয়াশা হ্যাঁ হ্যাঁ শুধু বিজনেস কার্ড দিতে হবে। কুয়াশা জি ভাইয়া এখন ওই যে ভুল করে দিছেন, এখন তো রিভিশন দিয়ে সঠিক কথাগুলো কইছে নাকি? কি কি সঠিক করা লাগবে এখন ওই কইছে না মুখ খুলি? কুয়াশা কই গেল রে? ঘুমাইছে রিপন ভাই, হ্যাঁ কুয়াশা আপনার বিজনেস কার্ডের সার্চ ভলিউম হচ্ছে 4,50,000। 4,50,000 আর যে ভাইয়া আমি কত একটু এই একটু সবাই চুপ কুয়াশা কথা ভাইয়া আমি কথা বলবো ভাই, কপি করে দিচ্ছি, আপনি দেখেন আর আমি কি তোমার একটা কথা যদি বুঝতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। জি ভাইয়া জি ভাইয়া, জি ভাইয়া আপনার একটা কথাও বুঝিনি। জি ভাইয়া জি ভাইয়া কুয়াশা আপু স্ক্রিনশট দেন, এক্সট্রা কপি করে সেটিং এ দেন। আছে না গেছে? হ্যালো ভাইয়া হ্যালো হ্যাঁ আপু শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? ও আচ্ছা ভাইয়া আমি কপি করে দিচ্ছি, আপনি দেখেন আর কি করবো আমি সেটা বলেন। এই যে দিলাম দেখছেন ভাই, ওইটা ঠিক আছে। আমাদের যে থিমটা ছিল নেসারি ওইটা লোগো ঠিক আছে। চেঞ্জ করে দিচ্ছি। ভাই দেখেন কি দিন ভাইয়া থিমটা ঠিক মানুষের লোগো চেঞ্জ চলে করে যে উনি ফেলেছে। লোগোটা শুধু সাইজের মধ্যে শুধু বসাবে, সাইজের মধ্যে লোগোটা চেঞ্জ। আপনি যে টেক্সটটা ওই রকমই দিবেন না, হ্যাঁ লোকের কাজটা করা বেকার খাটনি হয়েছে। এখন যাও হ্যাঁ হ্যাঁ আজ তো বুঝি ওই লোকটা আছে, আপনি ওই সাইজটা সেইটা বসার জন্য তো শেপটা দেয়া লাগবে না? এখন শেপটা করা আছে। হ্যাঁ এখন আমি ডাইরেক্ট হচ্ছে গোলটাতে নিয়ে যা অরিজিনাল লোগোটা নিয়ে যা বসাই দেবো, এইটাই তো। হ্যাঁ হ্যাঁ অরিজিনালটা বসায় দেন দেখি কেমন দেখায়। কেমন হ্যাঁ অরিজিনালটা বসায় দেন দেখি কেমন। কিন্তু ওনার যে ইমেজটা দিয়েছে, লোগোটা দিয়েছে না, তাইলে তো হ্যাঁ দেন দেন ওইটা দেন, ওইটা বসায় দেন। ট্রান্সপারেন্ট তো আমি দেখছি, ওটা নিয়ে যাওয়া যাবে। আচ্ছা ঠিক নিয়ে দেন। এখন ওনাকে আমি কি বলবো, ওনাকে আমি কি বলবো? স্যার বলবে, ভাই কি বলবে? ওরা বলেন ঠিক আছে, আমি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী করে দিচ্ছি। এখন বলেন, আমি আপনার রিকোয়ারমেন্ট মতন করে দিচ্ছি। এখন তো বুঝে গেলেন। আচ্ছা ভাইয়া দিচ্ছি। হ্যাঁ এখন তো সব ক্লিয়ার। হ্যালো দিচ্ছি ভাইয়া। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাই, বলো। আচ্ছা ফারাদ ভাই, হ্যাঁ জাহান বাবু বলো। আচ্ছা আমরা যদি ভাই যে এগুলা কার্টুন নিয়ে না করে যদি আমরা জাহান বাবু বলো যেগুলা কি কাজ বলবা? করতেছি ওইগুলোর উপরে যদি কোনটা কিওয়ার্ড সার্চ করে যদি করতাম তাহলে মনে হয় আমাদের ভালো হইতো না, আমাদের এডিটটা কিছু শোনা করতে যাচ্ছে হইতো না। আর ওখানে আমরা ইনকাম করতে পারতাম। আরে ক্লাস নিচ্ছি, কি বলবা সেটা বলো। ভাই একবার আমি দেই মনে না করলে না দাও 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 আমরা ক্লাস নিচ্ছি, ক্লাস। নিয়ে কাজ করতেছি, প্রোডাক্ট
রিটাসিং করলে তো ওরা ইউজ করবে না ভাই, ওরা তো নিয়ে চেঞ্জ করবে, চেঞ্জ করে তারপর ওদের ওয়েবসাইটে বা যে কোনো কোথাও তারা আপলোড করার প্রিন্ট। হ্যাঁ ভাই আমি তো বুঝছি। আমাদের মনে করেন স্টক ফটোগুলো, আচ্ছা আমি বললাম যে আমি তো বুঝছি যে আমরা যে ছবিটা দেবো বা ফাইলটা দেবো ওরা ওটা এডিট করবে, তাই না? জি। তো আমি যখন বললাম যে যদি আমি বিজনেস কার্ড নিয়ে করি তাহলে ওখান থেকে সার্চ ইঞ্জিন যদি ভালো থাকে তাহলে আমার ওখানে আমি বিজনেস কার্ডটা করে দিতে পারতেছি, আর এপাশে আমার পোর্টফোলিওটা তৈরি হচ্ছে বিজনেস কার্ডে, এবং আবার বিজনেস কার্ডের উপর দক্ষতা বাড়তেছে। এই প্রশ্নটা কি করলো শুভঙ্কর? হ্যাঁ না ভাই রিপন, এই প্রশ্নটা কি করলো একটু আগে, এই যে বিজনেস করার প্রশ্নটা আপনি করছেন নাকি? ভাই আমি রিপন বলছি। রিপন এই প্রশ্নটা করছো ভাই? হ্যাঁ ভাই। দাদু তুমি যদি বিজনেস কার্ড নিয়ে কাজ করতে যাও তাহলে তোমাকে এই মার্কেটে হবে না, তোমাকে যাইতে হবে কোথায় জানো? হ্যাঁ ভাই আমি বললাম না যে আমি বিজনেস কার্ড নিয়ে করবো, আমি বললাম যে আমাদের কাজগুলোর মধ্যে যেটা ভালো সেইটা নিয়ে আমরা করবো এখানে। তাহলে তোমাকে এখানে যাইতে হবে। হ্যাঁ গ্রাফিক ভিডিওতে যাইতে হবে, এখানে ডিজাইন আপলোড করে রাখবা আর এখান থেকে সেল হইবে। ঠিক আছে? এই দেখো বিজনেস কার্ড দেখাই তোমাকে। এই দেখো একটা সেল, চারটা সেল, পাঁচটা সেল। ঠিক আছে? এই দেখো এই বিজনেস কার্ডটা পাঁচটা সেল হয়েছে। বুঝছো ভাই? ভাই এটা শুধু কি মকআপটা দিয়েছে না কোনো ফাইল দিয়েছে? পুরো সেট দিছে। আচ্ছা শুধু মকআপটা দিছি। এই মকআপ আবার দেখে দিই, তোমাকে দেখাই। হ্যালো, একটা করে বিজনেস কার্ড কতবার করে সেল হয়েছে? আসছিস তুই ওখানে ওয়ার্ল্ডে? কি বলছিস? হাই হাই দেখাই তোমার, মানে ওখানে ফোনটা আমাকে ফিল্টারি করে দেখাচ্ছি। হ্যাঁ এই দেখো একটা বিজনেস কার্ড কতগুলো সেল হয়েছে। ওয়ার্ল্ডে নাকি? এই দেখো বিপদ তুই কোথায়? হ্যাঁ দেখতেছি। 49টা সেল, 58টা সেল, 98টা সেল, 52টা সেল। তাহলে তো ইয়া তুই ওই যে ভাই ভাই এই যে ফাদা হার্ড ডিস্কটা ঘুরত দিতে বললো, ঘুরত হুজুরে। আচ্ছা আসাদুজ্জামান ভাই। কে ভাই? আসসালামু আলাইকুম দাদু, কি খবর? আরে দাদু আপনার সঙ্গে কথা আছে, আমি স্ক্রিনশট দিচ্ছি, আপনি শুধু আমার ইয়াটা দেখেন। এই যে এআই ফাইল দেয়া হচ্ছে ভাইবা কি করবে তাহলে তখন ভাই? তাহলে একটা মন খারাপ করেন না, ওই ওর যেগুলো যে কিবোর্ড মাউস আছে ওগুলো থাক। হ্যাঁ হার্ড ডিস্কটা আপনি ঘুরত নিয়ে ওকে দিয়ে দেন, পিসিটা ওকে ফেরত দিয়ে দেন। 2000 নেওয়া আছে, তার সাথে আবার হচ্ছে এই যে হ্যাঁ আর কিবোর্ড মাউসটা থাক, কিবোর্ড মাউসটা ও তুমি আমার একটা কিবোর্ড মাউসটা ও বলেন ও তাহলে কিবোর্ড মাউসটা রাখতে বলেন, ওর টাকাটা আমি দিয়ে দেব। নিউ ফাইল নিয়ে তারপরে তোমার বিল্লি তুমি এটা কপি করে নিয়ে যাও। না না না, তার থেকে নতুন একটা কমপ্লেন হয় ভালো। হ্যাঁ হ্যাঁ তো হয়ে গেছে ভাই। হ্যাঁ এখন তুমি বিল্লি এখানে কপি করে নিয়ে যাও। না না না, ওগুলা দিয়ে পোষাবে না, বেকার নতুন একটা একবার নতুন ভাবে বানায় নেওয়াই বেটার, ওগুলার হাত দেওয়ার দরকার নেই। মাস সেন্টারে নিয়ে যা, এখন এখানে 8টা 2000 বাই 2000 ইয়া নাও। আচ্ছা ঠিক আছে, 8টা ইয়া নাও, রেটিং এর টুল নাও। আচ্ছা ধন্যবাদ। হ্যাঁ এরকম হবে এই তুই যে কিবোর্ড মাউস যেটা আছে না তারপর ওগুলা নিয়ে আমার বাসায় নিয়ে আসি যা, আর ওটা হ্যাঁ ওইখানে হবে না তো, আগে একটা ইয়া নাও। ভাই ল্যাপটপ পাঠাতে দেরি থাকলে এখন কি হবে? মাদারবোর্ড চেঞ্জ করার দরকার নাই, ওটা দিয়ে আয় ফেরত, ওটা কোনো কাম হবে না, ওটা গেইছে মাদারবোর্ড গেইছে মানে ওটা গেইছে, ওই পিসিটাই চেঞ্জ করা উদায়। আরে ভাই একটা মাদারবোর্ডের দাম 3500 4500 টাকা, তারপরে যে তোর ওইটা পিসি আবার নষ্ট হবে, ওটা সবে গেছে, হার্ড ডিস্ক গেছে, মাদারবোর্ড গেছে, আর কি থাকে? ওটা কিছুই নাই এখন, ওটা খালি কেসিং ছাড়া কিছু নেই, খটখটা। ওইটার আবার 5000 টাকার দাম চাইছে, ওনার 5000 দিয়ে আসি মুখের উপরে দিয়া কর জীবন 500 টাকারও দেওয়ার জিনিস নেই। বদরুল ভাই কিছুই চেঞ্জ করা যাবে না, ওটা পিছে হাত দিস না, ওটা পিছে হাত দেওয়া মানে ওটা পানি যাওয়া, টাকা পানি যাওয়া, ওটা 1 মাস পরে আবার নষ্ট হবে। অন করে দাও, ওটা ক্লিক করো, ওই যে ওটা হাত দিস না ভাই। হ্যাঁ এই কি করব রেফারেন্সের জন্য বদরুল ভাই কথা শোনা যাচ্ছে না।
এই কখন কি কথা কয় আর নিজের এই কথা ঠিক নেই বালেস সার্চ কোনো টেক্সট পেজ একজনের দাও মাথা মুথা আমি ফাটাই দিয়ে অ্যারেঞ্জ পরে সেন্ড ঠিক টু করে ব্যাক কথা করো বলবো। এখন শোনা অ্যারেঞ্জে যাচ্ছে যাও ঠিক আছে? এ মানে কখন কি কথা বলতিছে ওইখানে না এই যে কথাই ঠিক টিউটোরিয়াল নেই। টুলের উপর রাইট বাটন ক্লিক করো কথা শোনা যায় না রে ভাই? একটু আগে কইলো ফোন হ্যাঁ কথা শোনা যাচ্ছে নিচে নিচে ওইখানে না বড় নিচে লোক কইছে, অ্যারেঞ্জ লেখাটা রিয়া আবার কইছে, খালা কইছে 5000 টাকা সার্চ দিলে করো, এক টাকা মানবে না। সেন্ড টু ব্যাক সার্চ করার পর কি করবো? আমি বললাম ঠিক আছে দেন এই সিকিউরিটি হার্ড ডিস্ক Scan this page. তারপর কথা হবে না। ঠিক আছে? হ্যাঁ। পরে দেখা যাবে। হ্যাঁ এখন তুমি ইয়েটা ভালো করে বসাও হ্যাঁ রেটিমেট টুলটা ভালো করে বসাও তোমার আর্টবোর্ডের সঙ্গে লোড করে দেখো বসছে কিনা বুঝছে একটু পরে কথা বলি এর আগে পডকাস্ট সিকিউরিটি থাকে ঘন্টা 5000 টাকা দিয়ে বাবা সেটা আর কিছুই থাকে এখন সেট করো টাকা কিছুই নেই। আমি বললাম ওটা ফিরত দিয়া এখন। আপনি স্ক্রিনশট দিয়ে দেখান তো গুলিটা আর একটু বড় করে দিতে হবে না? মানুষের একটা জিনিস দেখতে থাকে, পাচ্ছ? ওগুলো থেকে ওগুলো তো সবকিছু আঙ্গুলি সব করতে হবে ফেরত নেওয়া না না ক্লিক করা হবে ক্লিক করে ক্লিকের উপর ক্লিক করি তারপর বড় করো তারপর আনগ্রুপ করবো এখন আনগ্রুপ করলে তো বড় 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 ফেরত দিয়ে আমি তালাক দিয়ে এখন নাকি না ভাই 5000 টাকা না তার মানে আবার আমি সব ভালো করে ক্লিক করো গাড়িতে ক্লিক করো ক্লিক হয় না ভালো করে করো না এখন বড় করো ওই নিজের কোনো কাহিনী আছে কি করে করব ওর কোনো কাহিনী যাওয়াটা আমার না পুরো আবার হচ্ছে এর ওই যে আউটবোর্ডের বাইরে নিয়ে যাওয়া যাবে না, নাকি আউটবোর্ড নাই এখনো? না আউটপুট আছে বাইরে নিয়ে যাবে না তুমি হয় এটা সরাই নিয়ে আসো নিচে তাহলে হয় নিচে সরাই নিয়ে আসো তাহলে হবে আচ্ছা এটা তো এখন ইয়ে হবে না, তাই না? এখন না কেন? এখন তো সিলেক্ট করা নাই নষ্ট হওয়া মানে নিচে আউটপুট সব সিলেক্ট করা কিছুই নেই এই দেখ পুরোটা একটা সিলেক্ট সিকিউরিটি থাকে ঠিক জানিস একটা সিকিউরিটি থাকে হ্যাঁ মাদারবোর্ড এখন ওই অবস্থায় আবার ঠিক করে নিয়ে যাও দুটো সেট করে ঠিক করে নিয়ে যাও দুটো সম্পূর্ণ সেট করো এখন অ্যারো কি দিয়ে সহায় নিয়ে যাও দেখো অ্যারো কি দিয়ে নিয়ে যাও অ্যারো কি দিয়ে নিয়ে যাও কিন্তু বাইরে চলে গেছে, আর একটু ছোট করা লাগবে। সে না না বাড়ি চলে যায় না তুমি অ্যারো কি দিয়ে ঠিক করে নাও আর কি যে ঠিক করে বলতে কিবোর্ডের যে অ্যারো কি গুলো সাইডটা কিবোর্ড আছে আবার তো নষ্ট হয়ে গেল আর কি যে ঠিক করে বলতে কোন দিকে শুনি? তোমার এখন কি আউটপুটটা ঠিক আছে দেখো দাড়ির বাইরে বের হয়ে গেছে না হ্যাঁ হ্যাঁ একটু সমান করা লাগবে না এটা সমান করে নাও আজকে ঘুম হয়েছে রে আকি ভালো ঘুম হয়েছে এখন ঠিক আছে। ঘুম ভালো হয়েছে ঠিক আছে এখন কাজ করতে বসতে হবে পাবো না দেখতে নাই পান আছে তো পান থাকবে AI ফেলে এটা আমি পুরো আঙ্গুলিতে করে দিই।
আরাফাত ভাই, মাথা মুথা গরম হয়ে আছে। রেজিস্টার ওপেন হইলো, রেজিস্টার ওপেন আমি ব্রাউজারে গেলাম, 5 মিনিট লাগলো ব্রাউজারে যাইতে। আবার ম্যানেজার ওপেন করতে দিয়েছি, 20 মিনিট ধরে আছে কেবল নিয়ে কাটলাম। পিসি কি আবার সেটআপ দেবো নাকি? কালকে আপডেটটা নিল কাজের সময়, আপডেট হ্যাঁ ভাই বদুল ভাই পরশুদিন আপডেট অফ করা মনে ছিল না, আজকে 1টা বাজে কম্পিউটার চালু করছি, দুপুরে 1 ঘন্টা ধরে আপডেট নিল। আপডেট তো নিতে ভাই আমার কালকে, এত পরিমাণ স্লো হয়ে গেছে আমার লাইফে। কেমন কি ওই কিওয়ার্ড ইয়াটা পুরোটা কাজ করে বুঝতে পারছি না। এমন কি সেটআপ মারবো নাকি? কিওয়ার্ড রিসার্চের সমস্যা। ঠিক আছে দেখো। আরাফাত ভাই বলেন। স্যার আছে? আছে কি না আরে যা বস কোন? আরে ভাই আপনি বিশ্বাস করতেছেন না, দেখেন আমি দেখাইতেছি। শুভঙ্কর হ্যাঁ বলেন। শুভঙ্কর আমার বন্ধু খুব খুশি হচ্ছি না। এই দেখেন আমার ক্যামেরা দেখা যায় ভাই, এই যে আমি ইলাস্ট্রেটর এখন ওপেন করব। এই দেখেন ইলাস্ট্রেটরটা রাইট বাটন প্রেস করে ওপেন করব, সেটাই ঘুরতেছে। ইয়া কারণ এরা কত উইন্ডোজ 7 এ আছে, 10 এ ওই তো 2টা পার্টিশন বানাইতেছে পিসি। এখন ওই পার্টিশনটা কিভাবে কি করব আমি এটা বুঝতেছি না। তো এটাতে চলে যান, ওইটা থেকে ঢোকে না, ঢোকলে এটা বারবার রিস্টার্ট দিয়ে এইটাতে এসে ঢোকে, এটা এসে মরে। তো 2টা উইন্ডোজ দেওয়া মনে হচ্ছে। এই দেখেন এখনো আমি যে রাইট ক্লিক করছি যে ওইটাই ঘুরতেছে। এই দেখি কেবলই আসলো, বুঝেন তাইলে অবস্থাটা। হ্যাঁ দেন ওপেন দেন, দেই যে ওপেন দিলাম, দেখেন এই সাদে দিলে মনে হয় বসে যাবে। লোড নিচ্ছে ইয়া দিয়ে কিছু নামাইছেন তো? হ্যালো স্ক্রিন শেয়ার আমার কি কয় বুঝি না সজিব ভাই। আচ্ছা দাও দেখা যায় ভাই। ভাই এইটা যে আমি এইটাকে নিয়ে যাবো না, এই যে বুক সিলেকশন টুল সব টুলটা সিলেক্ট করেন। কোনটা? এটা এই যে বাম পাশেটা দেন, এটা ডিরেক্ট আছে সিলেকশন টুল বাম পাশে, তার বাম পাশেটা, বাম পাশে এটা এটা দিয়ে হতো। এটা এইভাবে নিয়ে যাবো না, সামনে নিয়ে যাবো না, পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ নিয়ে তো যাবেন, আগে পুরোটা সিলেক্ট করুন তারপর। হ্যাঁ করছি তো, এটা পুরোটা সিলেক্ট হয়েছে, এখন টান দিয়ে ধরে যান তাহলে চলবে।
ভাই এই যে দেখেন, এই যে এরকম হয়েছে সিলেক্ট করা হয়নি ভাই। আপনি আবার বাইরে টান দিয়ে সিলেক্ট করেন, আগের বার যেরকম করতেন। আরে কি যে হলো? ভাই, ওটা সাইডে বসায় দাও, সাইডে ডান পাশে সাইডে বসায় দাও। এই যে ভাই এইখান থেকে পুরোটাই নিব নাকি? হ্যাঁ এখন যাবো। ওইভাবে ক্লিক করে সিলেক্ট করলে হবে না, টানি ধরে সিলেক্ট করো। কই ভাই তাই না? দাদা সেম প্রবলেম। ভাই কি করবো পরে ইনস্টলিং 39 বাজে। ও ভাই ভাই সজিবন ভাই, কে আরে যে সজিবের কি প্রবলেম হচ্ছে দেখেন, ইমেজ যায় না, ইমেজ নড়ে না। আসসালামু আলাইকুম স্যার। ভাই সম্পূর্ণ সিলেক্ট করো, সম্পূর্ণ সিলেক্ট করো। সমস্যা নাই স্যার, আমাদের তো কারেন্ট আজকে দুইবার গেছে। তো এখন এই যে ডাইরেক্ট ক্লিক কর, একটা আমাদের ডাইরেক্ট ধরো, ডাইরেক্ট কনস্ট্রাক্ট দিবে না স্যার? এইটা মাঝখানে না, একটা ডাইরেক্ট দিতে একটা ডাইরেক্ট ধরো। কবে? এই যে ভিতরে যে লাইন আছে না, ওই মনে করেন আমাদের তো মাস এর আগে 1.5 মাস 2 মাস ধরে আমরা মনে করেন এক্সট্রা ভিতরে যে লাইন ব্যয় করছি, ঠিক না? ভিতরে একটা এইটা না এগুলা। আরে হ্যাঁ, যে এগুলা যেগুলা লাইন তুমি আপছো সাবির ভাইকে বলা হয়েছে, সাবির ভাই বলে 500 দিব। হ্যাঁ এরকম কথা স্যার। ও ক্লিক করে নিয়ে যেতে হবে। হ্যাঁ 500 টাকা কি স্যার আপনি মনে করছেন 500 টাকা কি মাস হয়ে যায়? আমাদের একটা যদি 1-2 জিবি প্যাকেজ কিনি তাহলে তো আপনার 54 টাকা চলে যায়। আর 2 জিবি প্যাকেজ কয়দিন থাকে? জিবি তো না, তো জিবিটা কেন কিনতে হয়? জিবিটা তো আমাদের তো ব্রডব্যান্ডের লাইন, যখন কারেন্ট চলে যায় তখন আমরা কি করব? তখন আমরা তো ক্লাস নাও নিতে পারি, তাইলে তখন তো আমাদের ব্যাকআপ লাইন রাখতে হবে। ব্যাকআপ লাইনের বিলটা কি এটাও আমরা দিব? 39 এ ওপেন দিলাম, এখন 3টা ব্যয় স্যার কই গেল আমার? আর আমার ল্যাপটপের মতো স্লো হয়ে গেছে। তারপরে যে স্টুডেন্ট আপনাদের দেখছেন কি অবস্থা? স্টুডেন্ট এখন প্রত্যেকদিনই ফোন করে যে কাজের অগ্রগতি কারেক্ট ছিল মাশাআল্লাহ 43 মিনিট 4 মিনিট হয়ে গেল। এরা নানান অজুহাত দেয়, 2টা 3টা প্রত্যেকদিন 2টা 3টা হয়ে থাকে, প্রত্যেকদিন ফোন দেওয়া লাগে। আমার থেকে মুরাদের বাড়ি এখন অনেক ডিসটেন্স, আগে আমি পাশাপাশি ছিল, এখন তো আমি মন্ডলপাড়া থাকি, বাবুপাড়া থাকি। সেটআপ দেওয়া ছাড়া উপায় নেই ভাই রেক্টেঙ্গলটা 1000 মন্ডলপাড়া মন্ডলপাড়া বাবুপাড়া 2000 ভাই 2000 রেল গেট বাবুপাড়া, স্টেশন রেল গেট বাবুপাড়া। খুব ডেস্কটপ দেলাই সেটআপ না পরে ও আরে রিবন ভাই ইরোজি পিসি চালায় রিবন ভাই যাবেন নাকি আপনারা আবার? হ্যাঁ ভাই গাব্বার তো সেই কেস করতেছে। হ্যাঁ ভাই গাব্বার তো মামা পুশ করে করে বাবু ওই যে এখানে বাবু। হ্যাঁ বাবুরা গাছে সব। হ্যাঁ 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 ভাঙে ভাঙে খাওয়াইতেছে মামা ভাই না। হ্যাঁ আরে রিবন ভাই এখানে আসতে পারেন, 10 মিনিট লাগবে না। এক মাঝখান থেকে বলছি তো যদি যান তাহলে আমাকে বলিয়েন, তাহলে আমিও যাবো। কি করছে আমরা ঘুরে গেছে? মকবুল আরে আরে ভাই আরে আছে ভাই মারা গেল, তো কাজ করতে মারা গেল। ভাইকে দাও। আর কি গাব্বার পুষ্টা করে লাগছে ভাবি না বাবু বাবু ডাকেন ভিডিও বানাবো। এগুলা কখন করলা? ট্রেনার যদি না হয় তৃতীয় করছি এটা তো মামার করে পড়তে মামাতে বেশি নিকটতম মা গেল, এবার আমি ট্রেনার না করে টাক লাগে গাব্বারের ছবিটা দিয়ে দিন আসেন, যদি আসেন তো আমার ফোন দিয়ে 2 ঘন্টা পর কানা মামা আমার গাব্বারের ছবি সহ দিয়ে দিল। গাব্বার কোনো কথা পায়রি সিরিজ কাহিনী কি শুরু? একটা ট্রেনারের মামা মারা গেছে আজকে, বুঝছেন? এখন আবার নিউজ পাইলাম, সকালের নিউজ পাইছি ট্রেনারের মামা মারা গেছে, ক্লাস নিবে না। আবার এখন নিউজ পাইলাম আরেকটা ট্রেনারের মা মারা গেছে আজকে। ভাই আপনি তাহলে ক্লাস নিন না, রেস্ট নেন। আমি স্যারে কইলাম, মানে যে সিও স্যার বললো এখন এই কাহিনী।
এখন আমি বললাম যে স্যার এখন নিকট মামার থেকে মা কিন্তু নিকটতম, এবার মার পর আবার জানি ট্রেনার না হওয়া যায়। আপনাকে বুঝাইলেন নাকি সেটা? আল্লাহ জানে, হইতেই পারি। এমনি আমার 20টা কাজ শুনিয়ে আপনার 3 মিনিট অফ ছিল, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আপনার যেভাবে আপনারা শুরু করছেন, আপনারা রাত্রে 1.5 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা গল্প করেন ভাই কালকে রাতটা একটু হয়ে গেছিল, কুয়াশাগুলো প্রবলেমটা না এমন একটা প্রবলেম কেউ বুঝতেছিল না, ঠিক আছে, এই জন্য কালকে রাতে কাজগুলো একটু আগায়। পরাগ আসে কি সুন্দর মিশা কথা বলো, কারো 7-8 টাকা নেই, পরাগ ভাই কয় কি আমার 9টা হয়ে গেছে। আরে ভাই উনি তো অ্যাকাউন্টে খোলে না, উনি 9টা হয়ে গেছে। চাপাটা একটু কম মারা দরকার ছিল, বেশি হয়ে গেছে। এর জন্য আমিও কইছি যখন 9টা দেখি স্ক্রিনশট দিয়ে 9টা দেখি আগে। চাপাটা একটু কম মারলে বদল ভাই ওটা কি অর্ডার আছে ইয়া 35,000 পার মান্থে। এ ভাইয়া আমি তোমাদের কিওয়ার্ড রিসার্চ করতে কই নাই, আমি তোমাদেরকে ভাই ইমেল রেডি করতে কইছি, আমার কাজ তোমরা কেন ফলো করতেছো না কথাটা? কি ভাই ফলো করতেছ না বলেন তো, নাম বলেন। কাজ করতেছি ভাই, তো কিওয়ার্ড রিসার্চ করব না, একটু দেখি আগে কাজ করে দিলে হইলো ভাই, কথা কবেন না। আরে বাবা, আচ্ছা এখানে কম্পিউটার সেটআপ স্পেশালিস্ট কি আছে? ভাই আমি বদল ভাই আমার কাছে নিয়ে রাবা হ্যাঁ রামন থেকে একটা ডিস্ক কিনে নিয়ে আয়, আর আমার না ভাই ডিস্ট্রিক্ট না ডিস্ট্রিক্ট সব কিছু আছে আমার কথা না, আমার কথা হলো গিয়ে আমার ল্যাপটপে না 2টা উইন্ডোজ দেওয়া, ঠিক আছে, 2টাকে উড়াই দাও। হ্যাঁ ওই দিকে আপনি কমেন্ট দেন নাই আগে 2টাকে উড়া লাগবে এখন। আচ্ছা উইন্ডোজ ওলটা মানে ডিলিট করে দেন, একটা উইন্ডোজ ওল লাগা কি? আচ্ছা ভাই আমি বলি শুনো একটু আগে, এখন আগে একটাকে আমি নতুন করে সেটআপ দিলাম, ধরো আরেকটা কি ফরম্যাট মারি দেব ভাই সেটআপ দেওয়ার সময় সি ড্রাইভে ফরম্যাট মারি দেব, তাইলে কাম শেষ। হ্যাঁ তাহলে কাম এটা তো বুঝলাম, আরেকটা যেটা আছে আমি ওটা ওই 2টাই চলে যাবে, সেইটা কি সি ড্রাইভ ফরম্যাট মানে 2টাই চলে যাবে। কেমন করে সি ড্রাইভ মানে 2টা চলে যাবে? না 2টা যাবে না ভাই, 2টা যায় না ভাই, কারণ আমার তো 2টা আলাদা আলাদা ড্রাইভে আছে। ও আচ্ছা, সি মারলে সি ফরম্যাট মারলে সি যাবে, তাহলে যে 2টা ড্রাইভ আছে 2টা ড্রাইভে আপনি আগে সি ড্রাইভে মারবেন, পরে বি ড্রাইভে মারবেন, হ্যাঁ তাহলে মানে জাস্ট শুধু ফরম্যাট করব, তাই তো, অন্য কিছু করব না ভাই দেখো সেটআপ দিব আর একটা ফরম্যাট মারবো, এরকম কিছু কি? হ্যাঁ 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 নাকি একবারেই মনে করেন আমি ঢোকার পরে যেটা আমার অন্য ড্রাইভ আছে ওটা ফরম্যাট মারি, এটাতে এসে আমি যদি ফরম্যাট মারি ইনস্টল দিই, তাহলে সমস্যা আছে? না না সমস্যা নেই, তাইলে ঠিক আছে। আমি ভিডিও কলে দেখাচ্ছি, আমার মনে হচ্ছে এই জন্য বেশি সমস্যা। জি ভাই আপনি উইন্ডোজ দেওয়ার সময় ঠিক আছে, যে 2টা ড্রাইভে আপনি উইন্ডোজ দিয়েছেন, ঠিক আছে, আলাদা আলাদা ড্রাইভে দিয়েছেন না, জি জি জি, আপনি 2টা ড্রাইভের পার্টিশন ডিলিট করে দিবেন, ওই 2টা ড্রাইভের পার্টিশন ডিলিট করে দিবেন, ঠিক আছে, তারপর 2টা পার্টিশনে এক করে ওইখান থেকে আবার আলাদা নতুন পার্টিশন করে তারপর করবেন, একদম ইজিলি। আমি দেখাচ্ছি আপনাকে, আমার পিসি বলে অ্যালাউ ফ্রি সেটআপ নেই, ডু নট টার্ন অফ ইওর কম্পিউটার। ভাঙি গেল তো, আরেকটা থাকলে তো ব্যাকআপ থাকলে তো ভাঙি ফেলেন, ব্যাকআপ যে নেই, স্যার আমার পাশে সঙ্গে আরে ভাই পিসির অভাব, স্যারের ভাই তুই ইউজ করবেন, আর তো এমনি আরে পিসি মনে করেন একটা পিসি স্যার পাবে, আমার লাগবে না, তার লাগবে। আপনি একটা পিসি কিনবেন কইলেন, আপনি একটা ট্রেনিং পিসি সেন্টারে কিনবেন, সব কিছু নিয়ে আসছি, ট্রেনিং সেন্টারে আছে না, ওখান থেকে কিনতে কইলাম সব আপনাকে, নিয়ে ডাইরেক্ট কিনে বাসায় নিয়ে নিয়ে আসছেন ভাই, সবগুলোতে এখন বানাচ্ছি একটা একটা করে। যা আল্লাহ 2 টাকা কামাই।
কার্টুন শুরু হলো নাকি রে? আগে যে উইন্ডোজ 7 ছিল মনে হয় যে হেডফোন ট্রাই বলে একটা শব্দ হইতেছে। মনে হয় হেডফোন ট্রাই করছি যে আমার হেডফোন কাজ করে কিনা। বক্স ট্রাই করলাম, বক্সটা না ভাই, বক্সও আছে। ভরত ভাই ভরত ভাই তো রিপুন ভাইয়ের ডাকের মতন সারা দেয়। আর রিপুন ভাই যত শুনি দেয়। ভাই হুম তারাগণ যাবেন না? না এমনিতে তারা দেখতেছে, আরো খারাপ যায়। যাই একদিন, টাইম নেই। চলো কি কোন ভাই টাইম নেই না। অর্ডারটা পারে বদরুল ভাইয়া কিভাবে ডাকলে হবে না? আসলেন তারাগঞ্জ সবাইকে নিয়ে। সবাই যদি যায় তাহলে আমি যাবো। আর আপনি আসিয়েন না এখানে। স্যারকে বলেন ভাইয়া ভাইয়া নাই। আসবেন না তারাগঞ্জে? তারাগঞ্জে বিখ্যাত কি আছে বলেন? হ্যাঁ বিখ্যাত কি? ইয়ে করছে। আরে ভাই গেম খেলতেছি, গেম ভরত ভাই বন্ধ করুন ভাই নয়েজ আসছে কার ভাই, টাইম করেন না ভাই। ভরত ভাই এবার আমি একটা না সেই একটা কার্টুন বানাইছি, আমি সবাইকে দেখাবো। দেখান ভাইয়া। গান ছেড়ে দিব এখন। ভাই ভাই দেখেন, অবশ্যই দেখেন। কিন্তু ইয়া খুঁজে পাচ্ছি না, লিঙ্কে খুঁজে পাচ্ছি না। Choose your adversary. The round table. কোন একটা জিনিস দেখছি Choose your round table. The sides are drawn. রাবুল ভাই ভালো লাগতেছে না। সিঙ্গারাও নিয়ে চলেন, ভালো না লাগে। হ্যাঁ সিঙ্গারাও নিয়ে আসেন। আরাবাদ ভাই, এটা যে আপনার বিজনেস কার্ড পায় না কথা ছিল না? কি কার্ড পায় না, কার্ড পায় না হয়ে গেছে। আর সাউন্ড রে ভাই, লাক্সারি বিজনেস কার্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে পিসিটা সেটআপ দিচ্ছি রে ভাই, কিছু সরাইনি, যা তৈরি করতেছি আমরা। Your Grace. Recruit needed, sire. You can count on us. Constructing siege equipment. Constructing siege equipment. এটা বানাইছি ভাই। Constructing siege equipment. ও সুইট, বুলি বাপ্পা। এর পেটটা কিন্তু সেই আরো আছে একটা মোটা মোটা পেট। দাঁত হবে, দাঁত 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 নাই, দাঁত নাই। আরে ভাই মানুষ যে সেই না প্যাট্রিক স্টার। আরে বুঝি মানুষ তো দাদুরে দারুণ হাইটে দারুণ আছে একের পর এক হইলে পড়া যায়। এই টেনশন হয়ে গেল সব। দাদু
भाई कौन सा काला जादू कैसे लगता है मेरा मजाक गया मैं जा তবে প্রেজেন্টেশনটা হয়নি ফার্স্টে কালারটা দেখাইতেন দেখার পরে বলতে টেন এটা তারপর এইটা আসছে তারপর বলতে স্যার আমার 20 টাকা স্যার কাগজ আমার 20 টাকা ओरे बाबा ওই কেবল দুইটা হয়ে গেল আর কই দুই বছর এক বছর আমার কার্টুনটা সাইজ ভাই এখানে 5টা করা লাগবে সেটা তো একটা করে 10টা দুইটা করব 20টা তারপর আমার কার্টুন কই খাদের কোশ্চেন ইয়ার ভাই আসাদুর জামান ভাই কোথায় ভাই আছে বলেন ভাই দেখেন দেখা যায় আমার জি ভাই স্ক্রিন দেখা যায় আমার দেখা যায় ভাই হ্যাঁ তাহলে সবকিছু ঠিক আছে আবার তো চলে গেল ভাই কেন চলে যাবে হয়ে গেল ভাই দেখা যায় না না ভাই ইনস্টল না ভাই আবার দেখা যায় আবার চলে যাবে আরে আসবে রে ভাই কেন চলে যাবে দাঁড়ান لنفرض نبحث سنترك العالم কোনটা দেবো আপনার কোন কোন ড্রাইভে ইয়া করা আছে না না এই যে কেএমএস টা নাকি ভালো এটা দেই নাকি কেএমএস এ দেন কেএমএস দেন পুরো অ্যাক্টিভেটেড দেন ওই যে হ্যাঁ Needed, son. Catapult ready, my lord. Moving catapult. Preparing. ভাই জি ভাই এই যে ভাই কাটতেছেন কেন বারবার কাটলে তো বোঝা যায় না এমনিতে কই কাটি আপনি স্ক্রিনশট তো দেখা যায় না স্ক্রিনশট দেখা যায় না তো ভাই कैमरा दाओ कैमरा দিয়ে ক্যামেরাটা লাইভ করে রাখেন ভাই দেখা যায় না না ভাই দেখা না তো সমস্যা দেখা যাচ্ছে না আপনি এখন স্ক্রিনশট তো ভাই দেওয়ার কোনো অপশন নাই সেটা না না আপনি মোবাইল দিয়ে তুলতেছেন না তো মোবাইলটা ধরে রাখেন ওখানে ধরে আছি তো আমি এই যে বারবার চলে যাচ্ছে কেন না ওটা মানে অন্য পেজ আসছে এই জন্য চলে যাচ্ছে না না ওটা মনে হয় অ্যাপ হয়ে দেখার সমস্যা এখনো দেখা যায় না না ভাইয়া আরে আমার কথা বলতেছেন তখন দেখা যাচ্ছে যাচ্ছে দেখা অন্য কেউ কথা বললে আবার এই স্ক্রিনটা চলে যাচ্ছে যাচ্ছে দেখা তাহলে কেউ কথা বলিস না ভাই আরে ভাই আমি তো ফার্স্ট ক্লাস দেখতেই আছি একবার স্কুল যাইনি কি ওই যে বলে দিচ্ছি নো প্রবলেম যাচ্ছে দেখা পিন করেন আমার নামটা পিন করেন ভাইয়া পিন দে পুতিয়ান তা ঠিক আছে ভাই দেখা যায় ভাই হ্যাঁ পিন করলে ঠিক হবে আপনি কোনটা ইয়া করছেন ভাই আপনি কোন কোন ড্রাইভে সেটআপ দিবেন এই দেখেন ওইটা দিবেন একটা এইটাতে আমার রানিংটা ঠিক আছে হ্যাঁ সফটওয়্যার অডিও এগুলা আলাদা আর এই যে 5 নম্বরটা এই যে 40 জিবি আপনি কি দুইটা পার্টিশনে এখন কি দুইটা উইন্ডোজে কেটে দিবেন নাকি একটা রাখবেন একটা কেটে দিবেন একটা রাখবো একটা কেটে দিব নতুন করে সেটআপ দিবেন না এই তো সেটআপ দিব হ্যাঁ অবশ্যই সেটআপ দিব তাহলে সবার নিচেরটা আগে নিচেরটা নিয়ে আসেন সবার নিচেরটাই সবার নিচের সেটআপ দেওয়া ছিল দেখেন ডিলিট ক্লিক করেন ডিলিটে ডিলিট চাপেন ওকে করেন দিলাম ওইটা এখন পার্টিশন দেন উপরের দিকে গেছে না উপরের দিকে যায়নি ওটাই আছে ক্লিক করেন করলাম নিউ তে যান এখন নিউ লেখা আছে না হ্যাঁ নিউ কি হচ্ছে না নিউ ক্লিক করেন অ্যাপ্লাই করেন অ্যাপ্লাই লেখা না পাশে
হ্যাঁ হ্যাঁ অ্যাপ্লাই দেন বললাম হইছে এটা পার্টিশন ডিলিট হইছে নতুন করে পার্টিশন হইছে উপরে জানাবার এবার ফার্স্টে উইন্ডোজে চাপ দিবেন এই যে এইটা হ্যাঁ হ্যাঁ এটা ডিলিট করেন ডিলিট করে না ফরম্যাট করে ভাই Format আচ্ছা করে না, যাই হোক। আপনি ডিলিট করেন ভাই আচ্ছা করছি আচ্ছা সিলেক্ট করেন নতুন পার্টিশন হ্যাঁ এবার ফরম্যাট দেন ওইটাই ওইটা ফরম্যাট এটা তো ফরম্যাটের অপশনে নেই ও নিউ নিউ করেন নিউ অ্যাপ্লাই অ্যাপ্লাই এইবার ফরম্যাট যাবে ফরম্যাট দেন তারপর এখন শুট করে দেন ফুটেটাই হ্যাঁ ও এইটা তাই তো কই পড়তে না গেল মানে ওটা তো কপি হলো খালি ইনস্টলেশন এইটাই তো আমি কই ভুলিয়ে গেছিলাম ক্লাস শেষ না প্রতিদিন একবার কি ছেড়ে দেবেন তাহলে আর ভুলবেন না এই স্যারও বললে সবাই ছুটি নাও স্যার ক্লাস নেবে না আর ভাইজন ছুটি স্যার নেবে তাই না। আমার সাথে তরি যাই নলে পানি পাশে ওই যে নদী যাতে গোসল করি কি হইছে ছুটি কিসের 20 টাকা ইমেল দেন তাড়াতাড়ি কিসের ছুটি চেষ্টা করে ইমেজে কোনো ব্যাপার ভাই কি ভয় দেখায় এখন আমার তো এখনো দেখাইলাম হ্যাঁ আপনার ওগুলা করতে কইছিলাম না ভাই এটা সবচেয়ে সার্চ ইঞ্জিন বেশি ভাই কোনটা কত ট্যাকটিক স্টার খুব পপুলার ক্যারেক্টার হচ্ছে গিয়া বাইরের দেশে বানানা ওটা তো আর ভাই জানতে না ওর কার্টুন সবচেয়ে বেশি চলে বাইরের দেশে আমি যে বাড়ি বানা শুরু করেছি আর কি এদিকে সিভিল ডিজাইন হয়ে গেল বয়েস বাড়ি টাড়ি বানিয়ে বাড়ির একেবারে বুলেট থেকে শুরু করে বেচা শুরু করে দেবে হ্যাঁ সেম বাড়ি বানা আরে বাড়ি বাসাও রিয়েল এস্টেট শুরু আর ওই যে ভাই উইন্ডোজের আপডেটটা বন্ধ করে দেওয়া লাগবে এক জন্মান্তরে উইন্ডোজের আপডেট প্রথমে বন্ধ করে দেওয়া লাগবে সেটা জোন দিয়ে না না ইয়া হ্যাঁ ভাই আপনি উইন্ডোজ দেন আপনি অফ করে দেব সিস্টেম হলো অফ করে দেব মানে একেবারে ইয়া বানাতে ভাই 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 আমার অফ হচ্ছে না আমি অফ করি আবার অন হয়ে যায় অফ করি আবার অন হয়ে যায় এই দেখেন ভাই সব স্ক্রিন শেয়ার দাও সব ক্লিক খাটাইছি কিন্তু লাভ হয় না এই দেখেন আমি দেখাচ্ছি আপনি দেখেন কে কইছে লাভ না হয় হুজুর ভাই দেখান তো কি করে কি না হয় হ্যাঁ ভাই কি দেখো আমার মানে বাইরে এমনিতে অফ করে দেয় না আরে ভাই উইন্ডোজ আপডেট অফ করে দিয়েছি ব্যাকগ্রাউন্ড ডাটা লিমিট অফ করে দিয়েছি এই দেখো দেখাইতেছে দেখো শাওয়াল ভাই হ্যাঁ মেনু কি যাবে না দেখতো কিছু সাথে হেল্প করেন তো আমার হ্যাঁ হ্যালো ভাই এটা করার পরে অটোমেটিক্যালি আবার নিচ্ছে এটা করার পর অটোমেটিক আবার নিচ্ছে রামাল ভাই দেখেন আপনি দেখেন মনে করেন এখানে আনিছি না ভাই আচ্ছা দাঁড়া দেখতেছি হ্যাঁ বলো মানে তো এটা এখান থেকে নিলাম না মনে করেন এখানে নিলাম এখন কি ডাইরেক্ট এটা গোল করবো কিভাবে মনে করেন অন্য বাটনে না যাবে আপনি কি করতেছেন কোন বাটন চাপতেছেন এখানে মানে গোলটা করবো এখন গোলটা করবা হ্যাঁ তার মানে এটা শেষ করে দাও আগে শেষ করবো কেমনে কি কথা ইন্টার দাও তাহলে আর নেবে না ইন্টার দিলে হয় না ও ঠিক আছে তাহলে থ্যাংক ইউ আচ্ছা এই যে গোলটা হচ্ছে ইলিশ তুলতে নিতে হবে সমস্যা না নাই পাবো ও আদিল ভাই ইটরেন্ট ডাউনলোড দিবেন কেন বা টরেন্ট করলাম আইবো হ্যাঁ টরেন্টে ডাউনলোড করবে এখন বাইকগুলো কেজি থেকে ডাউনলোড করব না সেটা তো নামাই আমিও নামাই পিসি খুব স্লো হয়ে যায় ভাই স্লো হয়ে যায় না আমার কাছে এইচডি লিংক আছে এইচডি লিংক আছে
এসডি হাই ডিফিনিশন লিঙ্ক। না না পিসি স্লো হয়ে যায়। আরে কিছু ছিল না, আইডিএম দিয়ে তো সব ডাউনলোড করা যায়। আইডিএম দিয়ে এইটা যায় না রে ভাই। কোনটা যায় না ভাই? এই যে র স্ম্যাকডাউন গুলো ডাউনলোড করা যায় না তো, যায় আমি জানি না, চেষ্টা করছি পারি নাই আমি। আমি আইডিএম থেকে সবই ডাউনলোড করি। আচ্ছা আপনি দেখাই দিয়েন এখন। আচ্ছা ঠিক আছে। আমি প্রায় 6 মাস পর ব্রডব্যান্ড লাইন পাইলাম ভাই, বুঝছেন? হ্যাঁ জানুয়ারি থেকে মাঝখানে 2-3 মাস চালাইছি, কিন্তু এখন পাইলাম ফুলফিল স্বাধীনতা ব্রডব্যান্ড। হ্যাঁ এর আগে মানুষের ব্রডব্যান্ড চালাইছি, শান্তি পাইনি। বুঝছি তো কাক কইল। জি ভাই বুঝছি কাক কইছেন। না না, এর আগেও 2-3 মাস চালাইছি অন্য কোনো একটা ব্রডব্যান্ড, তেমন একটা ভালো পাই। বিস্কুট ভাই দারুণ, মোটামুটি ভালোই শান্তি পাচ্ছি। আচ্ছা আসাদুজ্জামান ভাই, জি ভাই কালকে যে রাকিব স্যার আসি আপনাদের কথা বললো, তা কি লাভ হইলো সেটা বলেন আমাকে, আমি তো ছিলাম না, একটু বলেন। ছিলেন না মানে আপনি তো পুরো থেকে ছিলেন, আপনি লিড দিলেন। হায় হায় না ভাই, আমি ছিলাম না। আমার বাসায় একটু মিটিং ছিল তো, জন্য আমি থাকতে পারিনি। ভাই লাভ লসের আসলে দেখি না তেমন। না না মানে উপকার কি আসলো? উনি জাস্ট শুধু মোটিভেশন করলো, আমার দেখা মতো উনি শুধু মোটিভেশনাল স্পিচ দিল। মোটিভেশন দিয়ে ভাই এখন চলে না, আর কি আছে? মানে কোনো মানে টাকা ইনকাম করার কোনো শর্টকাট বা অল্টারনেটিভ ওয়ে দেখায় দিছিল কি? দিকটা ফরাদ ভাই দেখায় দেয়নি। শর্টকাট টাকা ইনকাম একটু শর্টকাট হয়ে না 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 টাকা ইনকাম বলতে ওই যে ফাইবারের কাজ পাওয়া। আচ্ছা ফাইবারের কাজ কোনো কিছু বুঝাই দিছে, ফাইবারে কিছু কি করা লাগবে এবং উনি টেকনিক দেখাইছে, কিন্তু সেটা হচ্ছে যে যারা প্রফেশনাল ফ্রিল্যান্সার এবং যারা সাকসেস, তারা কোনো কিছু ভাই শর্টকাট উপায় দেখাবে না। ওইটাই তো ওদের স্ট্র্যাটেজি ভাই। হ্যাঁ আর আমার ওই যে মোটিভেশনের কথা কইলেন না, আর বাঙালিতে ভাই, বাঙালির গায়ের সামনে এমনি ঘন্টার মতো ভারী, নিজে যেটা বোঝে ওইটাই, তারপরে যায় মোটিভেশন দিবে যায়। এই যে মোটিভেশনের দরকার নাই, তা আমি ফরাদ ভাই তো আছি নাকি? এইটাই তো কইলাম রে ভাই, আমরা তো এইজন্য হাত বড় করে দিছি। এই কথাটাই কইলাম যে স্যার বাদে অন্য কিছু দেখাইছে নাকি? স্যার যেভাবে দিচ্ছে, যদি স্যারের কর্তব্যগুলো স্যার যেভাবে করছে এগুলো যদি সঠিকভাবে করা হয়, অবশ্যই অবশ্যই আপনারা মনে করেন ফ্রিল্যান্সার দিকে চলে যাবেন। আরে ভাই আমার আপনার প্রতি আমার পূর্ণ বিশ্বাস, এই জন্য আমি কালকে আমি অ্যাটেন্ড করিনি, কোনো মতে একটা রাউন্ড দিয়ে চলে গেছি। উনায় তো আসছে, উনায় আগে উনার দিকে টানার জন্য উনায় সবচেয়ে আগে কি করছে, সবার প্রথমে করছে উনার মার্কেট প্লেসের আন দেখাইছে। উনার ইনকামের সাথে ইনার তো হবে না, উনার 2012 সাল থেকে ইনকাম করে, উনার নিজস্ব একটা অফিস আছে পার্সোনাল। ডিজিটাল মার্কেটার, তাহলে তো ভাই ওদের দ্বারা অনেক ইনকাম করা সম্ভব। ডিজিটাল মার্কেটার গ্রাফিক্সের সাথে জীবনেও মিলবে না। সেটাই তো ভাই, তুমি যদি ওই ইনকাম আছে এইখানে দেখা তাহলে তো আর আমাদের ফরাদ ভাই একাধারে গ্রাফিক ডিজাইনার, একাধারে ফ্রিল্যান্সার, একাধারে ট্রেনার, একাধারে মেন্টর, একাধারে বন্ধু, সব ভাই ভাই ভাইয়া ভাই ভাইয়া স্যার স্যার আবার দাদু, আমার পাইলে সেবা করা মাস্টার, কত নাম কত গুণ। লাইভ চলছে আমি আরে আপনার কথা কি কইছে? ফরাদুল ইসলাম, ফরাদুল ইসলাম। আপনি কইলেন নাকি ভাই? কি করেন? তো ফরাদুল বুঝি গেছে ব্যাপারটা। এই ফরাদুল খবর কি তোমার ভাইয়া? তোমার স্পিকার বাজে না কেন জানি? ফরাদুল, হ্যাঁ ভাই কি খবর? আপনার মতো ভাই। আরে আমার তো সেটআপ দিচ্ছি আমি, আমার অবস্থা তোমার অবস্থা কেমন? সেটআপ না ভাই, কাজের কথা কইতেছি। ভাই আমার কাজ তো হয়ে গেছে, সেটআপটা কমপ্লিট হলে আমি স্যারকে স্ক্রিনশট দিয়ে 20টা ইমেজ দেখে দেবো।
আমিও রেডি করতেছি ভাই। তুমি রেডি করতেছো, আমার 20টা ইমেজ নামা আছে, শুধু নামাই শুধু স্যারকে স্ক্রিনশট দিয়ে দেখে দেবো। কাজ করি নাই, নামা আছে। জি ভাই, আমারও এরকম কিছু একটা। আমি এখনো ওরকম চিন্তা করছিলাম যে আমার মনে হয় রাস্তার মধ্যে হয়ে দৌড়ে লাগবে সবকিছু তুলি দিয়ে। এক কথা শুনে মনে হয়েছিল, পরে বললাম না বাঁচি যাবো, সমস্যা। আমি তো লাইন গেট দেখতেছিলাম। হ্যাঁ সেটাই, ওইটাই মনে করছিলাম। আমি তো হতাশা একদম কথা শুনি। সিংরাউজ যাবেন? তাই স্যার কি আসবেন? না, নিয়ে গেলে যাবো। আমি তো ডাইরেক্ট অফার করলাম, স্যার আসবে না। তাহলে স্যার আমরা যাই ওদিকে যাই। না দাঁড়ান না স্যার, আমরা ওইদিক যাই তাইলে। আমি ভাই চলে আসবো, আপনারা টাইম ফিক্স করেন। আমার স্যার আমরা কি যাবো ওইদিকে? না রে, পাইনি ভাই, আপনি তো অনেক দূরে রে ভাই। ভাই আমার যেতে সময় লাগবে না ভাই, 15 মিনিট সময় দিলে যাইতে পারবো। কয় কি? হ্যাঁ, এই যে নিয়ে এসেছেন। এই যে জি ভাই, লোকটা কেমন কি ভালোবাসা দেন? এ ভাই আগে কেমন কি ভালোবাসা দেন? আগে একটু বদুলকে নিয়ে আসবেন কিন্তু, যদি আসেন। বদরুল তো আমার সাথে কথাই কয় না ভাই। বদরুলকে আমি কেন নিয়ে দেন, বদরুল আমার সাথে কথাই কয় না। এই বদরুল ভাই, বদরুল আমার দিকে তাকায় না, আমার বাসার সামনে এসে বদরুল আমার দিকে তাকায় না। আরে আপনার দিক তাকে কি করবো, ভাবির দিক থাকে আন্দাজে, আপনার দিক থাকে না। ভাবি আছে, বদরুলের দিক থাকে। ফরাদ ভাই কই গেল? কথা কয় না লোক। ভাই আমি কথা বলছি না একটাই কারণে, আপনি যে যতই গল্প করেন আমি দিন শেষে আজকে 20টা ইমেজ নিবই। আমি সেটা দেবই ভাই, কোনো সমস্যা নেই ভাই। এই যে আসাদুজ্জামান ভাই আর বদরুল ভাইয়ের মধ্যে কি হয়েছে ঠিকঠাক করে দেন। ওদের কিছু কথা বলে একটু নিজেদের যত ঘনিষ্ঠ লোক তত একটু ঝগড়া বেশি লাগে, আর ঝগড়া লাগুক আবার ঠিক আছে। মানে বিলেই পিটি চলতেছে। ওরা দেখার জন্য আমাদের দেখাচ্ছে, কিন্তু তলে তলে আমরা ঠিকই আছি। আমি যে বুঝি না ভাই এগুলা। আচ্ছা ঠিক আছে। স্যার। ইয়েস স্যার। ইয়েস, এই দেখেন নাকি 4 বারের সময় ক্যালটি आंसर দেয় খালি ইয়েস স্যার। হ্যাঁ স্যার, কি বলতেছ? ঠিক আছে এখনো কি হইছে রে? কি গেছে কাই গেছে? গেছে নাই কিচ্ছু শুনুন দেয় না, একটু দেখেন তো কাজটা। একটু গান শুনুন দেয়। ওই মহিলাটা কি খবর? স্ক্রিন শেয়ারও তো হয় না। কথাই কইতে পাইতেছেন, স্ক্রিন শেয়ার দিয়েছেন। এইবার হইছে। একবার কথা কইছেন 10 বার আটকেছে। তুই সব কেমন কাজ করবেন সেটা একদম অবস্থা। বিশুতি কাজ করি দেখি কি করে। কষ্টই করলাম সত্যি। হ্যাঁ সেটাও তো। ওবায়দুল ভাই তো ঘুমি করলো। আমি চেয়ার টেবিলে পিসি যেটা জানতাম। ল্যাপটপ নষ্ট বসিয়ে ক্লাস করলাম। কখন যাব? যে নেটের অবস্থা ভাইয়া কি শেয়ারও হয় না। তুই কি হচ্ছে? আবার কখন যাব? আপনারা কেমন কে কোথায় যাবেন, কখন যাবেন? ডাকতেছেন যে হয়তো স্যার তো আসবে।
কিছুই বুঝতে পারলাম না, পারমিশনটা গ্র্যান্টেড হইলো কার কাছ থেকে? ভাবির কাছ থেকে নাকি এতক্ষণ পরে রিপ্লাই দিলেন? প্রথমে কইলেন যাবেন না, তারপর চিন্তা করি দেখলাম এপাশে কাজটা যদি না হয়, এপাশে যদি ক্লাস নেওয়া না লাগে তাহলে তো ফ্রি আছি, ওরা খাবে, আমি খালি যাবো, আমাদের সার মাথা খাওয়াবে। ভাবি কইলেন যাবো নাকি, ভাবি কইলেন না ওরা খাওয়াবে, ওরা টাকা খরচ করবে, আমি তো যাবো আর খাবো। আমার বলে যাও ঘুরিয়ে চলে আসা। ভাই এরকম কি ব্যাপারটা? এরকম ভাই আশেপাশে নাই, আপনি এই করলে কথা দিলে। না না, আমি তো ভাই একবারও সেটা অস্বীকার করিনি, না কথাটা কি এইরকম ভাবে হয়েছে? ভালোই লাগলো কিন্তু কথাটা। জন্মদিনে কেকেও মানুষ মোমবাতি দেয়, এর এত দূরে ফুকায় না। এই মাসে কারো জন্মদিন আরে ওবায়দুল ভাই, এতদিন পর ক্রুসেডার খেলতে গেলাম তো দেখি পুরা ধরে বাপরে, 4 জনের বিপক্ষে যা তো মরি গেলাম। মরি নাই মানে 4 জন দাবড়াই দিছে, দাবড়াই দিছে, তালে বাসি মিষ্টি নাই। শরৎ ভাই আপনি লাইভটা অফ করে দেন। কি লাইভ অফ করে দিছেন? না, লাইভ অফ কেন করব? চলুক, এতগুলো ভিডিও চেক করার টাইম আছে তো, খালি ভিডিওটা দেখবে যে টাইম কতক্ষণ।